নবী শেষ নবী, আমার নবী শেষ নবী, বছরে বছরে পরিবর্তন হয় না। এ কাদিয়ানির গোষ্ঠী, তোদের নবী মির্জা গোলাম আহমদ বেজরমা লুচ্চা মাগি খোর, ও পরিবর্তন হতে পারে, আমার নবী পরিবর্তন হবে না। আমার নবীর পরে কোন নবী নাই। যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠী বাংলার জমিনে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরে না ভুলে, নবী না মেনে, আমার নবীরে যত সম্মত নবী না মানবে, ততদিন পর্যন্ত মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না, পারবে না, পারবে না। এই প্রস্তাবে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ যাদের ডাক এই পৃথিবীতে সাথে সাথে শুনছে, কিন্তু ডাকার মতো ডাক দেওয়ার পরে শুনছে, বলেন তো আল্লাহু আকবার। আপনিও আল্লাহর একটা ডাক দিবেন ওয়াজের শুরুতে, হাত দুইটা উঠাই, এই যুবক তোর জীবনে ভালো একটা মেয়ে চাস? হ্যাঁ, তুই তো চাবি, এখনই পান খাওয়া দর্শ, তুমি আবার কবে চাবা? পান খাওয়া পুরুষ দেখলেই তো মহিলাকে গেটা ওট, বিড়ি খাওয়া লোক দেখতে মহিলাকে তুই আমার ইসের কাছে থাক, ঠিক না বেঠিক? অত বিয়ের আগে কিছু খাইস না, ইয়া বাটা বা ইয়া আব্বা ইয়া মা, ওই যে আছে না লাল লাল বড়ি, এগুলা খাইস না। ভালো জিনিস পাবি, রোজা নামাজ করবি, যেরকম মারহাবা। একসাথে হাত দুটো উঠে আল্লাহর জোরে একটা ডাক দেন, দেন আল্লাহর জোরে একটা ডাক দেন, ডাক দেন জোরে 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 ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন না জোরে একটা ডাক দিছো। এই শেরপুর যুবক ডাক দে, ডাক দে আজকে 17 নভেম্বর, ডাক দিয়ে দেখ আল্লাহ কেমন লাগে, দে ডাক দে, ডাক দে আজকে শেরপুর জমিনে, দে 17 নভেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখাইয়া দে আল্লাহ তুই অনেক ভালোবাসিস। কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার মিজানে, আল্লাহ তুমি মাফ করিবা মোদেরকে, তুমি সারা কেহ নাই রে মাফ করিবে। বাজানরে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই পৃথিবী যেখানে দেখেন একদিন ততদিন কিছুদিন রবে বাবা। এই সুন্দর পৃথিবী ছেড়ে কিন্তু চলে যাইতেই হবে। শেরপুরের বাইরা, জামেশ্বরের বাইরা, এই পৃথিবীতে যতই থাকার চেষ্টা করো বাবা, কেউ থাকতে পারে নাই, তুমিও পারবা না। তুমি যত বড় নেতা হও না কেন, বিএনপির হও, আওয়ামী লীগের হও, জামাত ইসলামের হও, এই পৃথিবী থাকার জায়গা নাই বাবা। যিনি থাকার কথা ছিল, যিনি থাকার দরকার ছিল, তিনিই থাকতে পারে নাই, সে হল আমার প্রিয় হাবিব, ঠিক না বেঠিক? লক্ষ্মণপুরের জামেশ্বরের বাইরা, শেরপুরের বাইরা, যাদের ডাক আল্লাহর সঙ্গে সঙ্গে শুনতেন, এইরকম কয়েকজনের নাম আমি কোরআনের থেকে বর্ণনা করব। সমস্ত শক্তি দিয়ে আমার মাওলার আল্লাহু আকবার দিয়ে খুশি করবেন। রেডি হন। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। যারা আল্লাহু আকবার বলছেন, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, ও মুরা চাচা, জীবনে হার্টের রাগ হবে না, হার্টের রোগ হবে না, জীবনে ব্রেন টিউমার, আপনি ব্রেন স্ট্রোক করে মরবেন না, আপনি মারাত্মক গজবে আপনি দুনিয়া ছাড়বেন না। আর যেগুলা বুতুম পেশার মতো হেডান দেখাইয়া, ওইগুলো মরার আগে কথা কও না কেন? আল্লাহু আকবার জোরে বলো।
আরো জোরে বলতে হবে। আমি আবার আয়াতটা তেলাওয়াত করছি, দেখেন আল্লাহ একটা সাধারণ ইমামের নাম ধরে কোরআনে ডাক দিয়েছে, সাধারণ ইমাম। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ও নবী মুস্তাফা, ইন্নাল্লাহ আস্তাফা, আমার নবীর একটা নাম কিন্তু মুস্তাফা। জোরে করে আল্লাহু আকবার। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বাদশারি বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশারি বাদশাহ কামলিওয়ালা, তুমি নবীদের নবী কামলিওয়ালা। হে শেরপুরের বাইরা, আমার নবীকে বলতেছে অবশ্যই নবী, আপনি ডাক দিয়েছেন আমারে পানগো নবী। এই পৃথিবীতে আমার ডাক দিয়ে পেয়েছিল ইন্নাল্লাহ আস্তাফা আদামা। ও নবী, পৃথিবীতে ডাক দিয়াও যেই ফ্যামিলির উপর আমি রহমত নাজিল করছি, আমার করুণা বর্ষণ করছি, যেই ফ্যামিলির উপরে তার বংশের উপরে আমি আল্লাহ আমার কুদরতি নজর রেখে দিয়েছি। ইন্নাল্লাহ আস্তাফা আদম, এক নম্বরে আদমের ফ্যামিলির উপরে আমি আল্লাহ রহমত ছিল। জোরে জোরে আবার। নূহ, দ্বিতীয় নম্বরে আপনাদের আদি পিতা নূহের উপরে আমার সুদৃষ্টি ছিল। তা না হলে নূহ আলাইহিস সালাম 950 বছর বাঁচছে। 900 থেকে 950 বছরের মধ্যে নূহ আলাইহিস সালামকে তার কওমের মানুষগুলো কম জ্বালায় নাই, তার বউ সুদ্ধা জ্বালাইছে, সাওয়াল মাইয়াই জ্বালাইছে। তারপর আমি নূহ নবীর উপরে নজর রেখেছি। এমনকি নূহ নবী নৌকা বানাইছে, পায়খানা করে ভরে লাইছে। তোর রাজনীতি কেমনে জেরুজালেমতে বিদায় করতে হয়? নৌকা বানাইছর, কইতেছ জিব্রাইল এলো মিস্ত্রি, আমি হলো জোগালদার। দেই তোর জিব্রাইল কিসের ছাতার মিস্ত্রি? এই কথা কইয়া আস্তে কাপড় দৌড়াইয়া পেরাত করে মারতো নৌকার উপরে পায়খানা। মারতো কি প্রতিযোগিতায়, নাচলেও কুইতা কুইতা পায়খানা করতো ডেলি। কথা কর না কে? যদি আপনার সাথে আমার দুশ্মনী থাকে, দেখেন না কিছু কিছু জায়গায় দেখা যায় কলা গাছের বাগান কেটে লাইছে রাত্রে, কারাজানে ওষুধ দিয়ে ঘেরের মাছ মেরে লাইছে, দেখেন না? হ্যাঁ, আরে বেটা শত্রুতা আছে তোর সাথে আমার, আওয়ামী লীগ বিএনপি থাকতেই পারে। হ্যাঁ বেটা, আজকে 17 বছর আওয়ামী লীগ দেশ চালাইছে, আওয়ামী লীগ এখনো বিদায় নিছে, আমাকে মার গুতা খাইয়া সব পলাইছে। কথা কর না কেন? তুমি কেমনে পাবো যে আওয়ামী লীগ আবার আইবো না? তখন যে তোরা কি কেলান কেলাবে, তখন তুই কি করবি? কথা কর না কেন? এটা বাংলাদেশ জোয়ার বাতার দেশ। জোয়ার একদিকে যায় বিকালে, সকালে আবার আসো এই দিকে। এটা জোয়ার বাতার দেশ। চেঙ্গিস খান যখন এই দেশে আইছিল, আহসানুল্লাহ মঞ্জিলে দাঁড়াইয়া, সদরঘাট দাঁড়াইয়া, বুড়িগঙ্গা ব্রিজের ব্রিজ তখন হয় না, ব্রিজ তো হয়েছে 2 দিন, শুক্র 8 দিন। বুড়িগঙ্গার নদীর পারে দাঁড়াইয়া এই দেশে আমি একদিনও থাকবো না। কয় কে? কয় এই দেশে জোয়ার বাড়া। কয় কে? কয় পানি সকালে দেখলাম একদিকে আহে, আর বিকেলে আবার আর একদিকে যায়। এই দেশের মানুষ ইমান পরিবর্তন হইতে সময় লাগবে না। আল্লাহু আকবার জোরে কইতে পারলেন না? আমি যে মাইক, এই মুসলমানের বলে দিকে দেখেন, আমি কথা কই দিছি আমার জোর দিয়া, মানে আজকে ওয়াজ করার পরে কালকে যে ওয়াজ করমু এই নিয়ত করা ছাড়িয়ে দিছি আমি। বেটাকে হক নষ্ট করে আজকে ওয়াজ করতে হইব। আর মাইকেলও বইছে ও কুড়ুম দিয়া, ও আমার সোজা করে ছাড়বো আজকে। আর যত কি লেন ঘুষান শিবের মধ্যে নেন, ঘুষে হ্যাঁ না তা কোনটা, তারপরও দেখবেন ও ঠিক করবো না। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা, বাহিরে সব অফ করো, আমার ভিতরে ঠিক করো, আমার কান ঠিক করো আগে।
বাইরে সব মাইক বন্ধ করো, ওই রাস্তার যে হাফিজুরের বাড়ি ওখানে মাইক আছে ওইটা বন্ধ করো, ভোল্টেজ পাবে। আমি বুঝতে পারছি ভোল্টেজটা নিয়ে পারতেছে না, শুধু একসাথে বলতে হবে। টেবিল ধরে দেবে, তুই আনস তাই কে? হ্যাঁ বাটপার, তুই চাহা নিবি সার্ভিস দিবি ভালো, তোর টেবিল আমি দেবো কা? লটি দিবি আবার টেবিল দেয় নাকি আমার? আল্লাহ রাখো, আমার বলতে দাও, আল্লাহ কবুল করুক। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। কষ্ট হইতেছে আমার দিক দিয়ে, আমার ওই আপনি ভালো থাকেন। জোরে কানা আমিন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ মাইক ভালো করে দেন। জোরে কানা আমিন। সবাই ঠিকঠাক আছেন তো? আমি আবার বলছি, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। হে নবী, আপনার ফ্যামিলির উপর যেরকম আমার রহমতের নজর ছিল, আদম আলাইহিস সালামের ফ্যামিলির উপর আমার রহমতের নজর ছিল, নূহ নবীর উপরে নজর ছিল। আল্লাহু আকবার জোরে বলেন। নবী নূহ নবীর উপরে আমার এমন নজর ছিল, ওরা নূহ নবীর এই দিকে 480,000 নৌকাটা, আর এই দিকে হলো 40,000 চওড়া নৌকাটা, এত বড়। আর এই দিকে হলো 19 ফিট উঁচা নৌকাটা। পায়খানা করে 1 বছরের কমের মানুষগুলো বইরে লাইল। পায়খানা আসতো না, কুইটা কুইটা করতো। হাসবেন না, আমার বাপের কথা না, হাসবেন না, এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আল্লাহু আকবার বলেন তো। যেই বুড়ির পায়খানা আহে না, বুড়া বয়সে 3 জনের গায়ে হাত দিয়ে 160 বছর বয়স এই বুড়িটার। কারণ ওই জামানার মানুষ 500 বছরের নিচে বাঁচত না। নবীরা যদি বাঁচছে 900 বছর, তার উম্মত গুলো কয়শো বছর বাঁচছে বুঝে? বুড়ি 160 বছর বয়স, এই বুড়ি 4 জনের কান্দে ভর দিয়া নৌকায় উঠছে। পায়খানা আহে না, বুড়া মানুষের পায়খানা আহেনি। এরপরে কুইটা কুইটা করতে চাইতেছে, কয় হেনে পায়খানা করলেই বলে আমার রোগ মুখ ভালো হয়ে যাবে, বাতের রোগ, হাড়ের রোগ, ডায়াবেটিসের রোগ, আমার একটু উড়াই দে, নৌকার ডালির উপর উড়াই দে। কোন রকম নাতিরা ধরে বহাই দিছে। আল্লাহর কি কুদরত! বাথরুমের বদনির মতো বুড়ি গৈরি ভরে গেছে। বাথরুমের বদনি যেরকম আগের কাঁচা বাথরুম ছিল, লইয়া বইছেন দামস করে লড়াচড়া পাইরা বাথরুমের মধ্যে ভরে গেছে। ওই বুড়ি ওইভাবে ভরে গেছে, 160 বছরের বুড়ি পইরা এখন আবু ডাবু খাইতেছে। যে গেছে পায়খানা করতে সে খাইতেছে এখন। আল্লাহু আকবার। আসতে গেলে বাতের রোগে ধরবো। খেলাটা কার? জোরে জোরে কার? জোরে কার? শেখ হাসিনা, নূহ নবীর, খালেদা জিয়ার? আমাকে হুজুর গত ছিল মনে হয় সময়। খেলাটা কার? তুই বেশি বুঝবি বাটপার, তোরে আমি বুঝাবো। এই বুড়ি যখন দামস করে পিতলের বদনির মতো পড়ে একেবারে গড়ের মধ্যে উঠে, একেবারে মনে হয় সে খিচুড়ির মধ্যে পড়ছে। 1 বছর আগের ভাই নাকা গন্ধ কি আর কম হয়েছে? আর পানিও লাগছে, পোকা হয়েছে বুড়ি ওর মধ্যে নাইমা হাবু ডাবু খাইয়া নাতিরে টাইনে উঠেছে শীতের মধ্যে। উঠে দেহে বুড়ি আর বুড়ি নাই, 24 বছরের জিনিস হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বললেন না? 24 বছরের একবারে কসকসা টস টসা কমলার মতো জিনিস হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। যে দাড়িতে মিন দিলে কেন, সে কি হাসা হাসতেছে, এর মাঠে তো আমি পাইতাম রে, 1 বিঘা লিখকে দিতাম তো বইটারে আমি নিতাম। লিল্লাহি তাকবীর। তাকান এদিকে, দেখেন আমার আল্লাহর কোরআনে কি বলে। এই মুসলমানের পোলা, সূরা নূরের মধ্যে দেখবেন, সূরা নূহের মধ্যে দেখবেন, লুতের মধ্যে দেখবেন, এই মহিলা যখন গু খাইয়া আবু ডাবু খাইয়া একবারে আধা ঘন্টা পর্যন্ত ডাইল খিচুড়ি খাইয়া উঠছে, উঠার পরে এখন 24 বছরের যুবতী হয়ে গেছে। 100 বছর উপরে লেস, 140 বছরই নাই, 24 বছরের বৃদ্ধা, 160 বছরের বৃদ্ধা, 40 বছর 140 বছর লেস করে দিয়ে আল্লাহ যুবতী বানাই দিছে। সে যে কি চেহারা হইছে, সাথে সাথে এখন যখন ওই বুড়ি ডাইল খাইয়ে উঠছে, এখন ওই ডাইল খাওয়ানোর লেগে সবাই পাগল।
এখন যে খায় সেই যুবতী হয়, যে খায় আর কুষ্ঠরোগ ভালো হয়, যে খায় বুড়া চামড়া টাইট হয়ে যায়। কি হলো? লিল্লাহে তাকবীর। আমি কইছিলাম না আল্লাহর ওলি আইব, অসুস্থ মানুষ। আমি কইছিলাম না এটা জিন্দা ওলি, আপনাকে ওয়ান পিস ওলিদের মধ্যে একজন। লিল্লাহে তাকবীর। কি আমি কই নাই হুজুর আসার আগে? আল্লাহ ওয়ালারা থাকতে পারে না, তিনি আমার কওমি সন্তান, উনি আমার দেওবন্দের রাহবার। মারহাবা বলেন। বাংলাদেশে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাগুলো আছে বিদায় এখন ইসলাম ঠিক আছে। তা না হলে যেভাবে মাঝে মাঝে ইসলামের উপর আক্রমণ হয় নূহ নবীর উম্মতের মতো, কবে যে দুইয়া মুইসা নৌকা লিয়ে যাইতো গা। এই যে ভাই এ শুনেন, এই যে এ সাদরালা ভাই এ শুনেন, দাদা ভাই যাইন না, শুনেন একটু আধা ঘন্টা পরে আহেন, শুনেন শুনেন ওই বহেন ওই জায়গাটা, সিটটা খালি হয়ে গেল গা। আল্লাহ হ্যাঁ সিট খালি করে দিয়ে যায়, লুঙ্গি মুঙ্গি ভালো করে গিফট দিতে আছে, বহুত দূর হাইটে যাইব কেমন হয়। লিল্লাহে তাকবীর। মাহফিলে সুন্দর করতেছে, আগে উঠেন না, আজকে কপালটা ভালো হইব যখন আমিন। এই নুরু মাস্টারের কথা আগে কেন বললাম ওয়াজে, এমন ব্যবহার আমার সাথে করবেন যেন এই নুরু মাস্টারের মতো 5 মিনিট খালি মরার পরে প্রশংসাই করি। নুরু মাস্টার জীবনে এক খিলি পানও আমার খাওয়ায় নাই, 10টা টাকাও আমার মসজিদ মাসে দেয় নাই। নুরু মাস্টার জীবনে কোনোদিন আমার সাথে রাজনীতির সহপাঠী ছিল না। এই নুরু মাস্টার জীবনে কোনোদিন আমার একক তো ভাতও খাওয়ায় নাই। কিন্তু এই নুরু মাস্টার এত কিছু ভালোবাসার স্মৃতি আমার অন্তরে আছে যেগুলো ভোলা যায় না। রাত 2:30টার সময় আসছি গত বছর, রাত 2:30টার সময় বাড়িতে শুনে আমার কাছে চলে গেছে, ভাই আইসো আইসো ভাই আইসো, তোর কি আর একবার আনতে পারবো আমি জীবদ্দশায়? আমি বলে ফেলছি তোমার জীবদ্দশায় পারবো না, মরার পরে। আল্লাহ তাই শুনলো। বাবা আমার দিক তাকান, কোনো দিক ঘুরেন না, ঘাটটা ঘুরাইন না, চলে যায়েন না, কপালটা আজকে ভালো হইব আলহামদুলিল্লাহ বলেন। যদি আগামী বছর অথবা 5 বছর পরও আমি আসি, যদি শুনি অমক আল্লাহর বান্দায় মাহফিলের ছিল, সে আজকে কবরে চলে গেছে, আল্লাহ যেন কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। এবার আমার দিকে তাকান, যখন 24 বছরের বৃদ্ধ, 160 বছরের বৃদ্ধা যখন 24 বছরের যুবতী হয়ে গেছি, এখন নূহ নবীর নৌকা পরিষ্কারের পালা। দেখেন মাওলায়ে কারীম কেমনে পরিষ্কার করে, আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহর লাগে চালাকি, তুইও পায়খানা করবি, তুই খাবি, কথা কর না কেন? ওই বুড়ি যখন যুবক ফিরে পাইছে, যেগুলো বুড়া বুড়ি আসিল ওইগুলো আগে খায়, খাইয়া খাইয়া যে শরীরে ডলা দেয়, শরীরের চামড়া ঢিলা চামড়া সাথে সাথে আয়রনের মতো ইস্তারি করার মতো টান হয়ে যায়। খাইতে খাইতে এখন আর তো ডাইল খিচুড়ি নাই, ডেকের থেকে ডাই খিচুড়ি যে আপনি দেয় এক সময় শেষ হয় না, নিচে এখন খাইতে খাইতে এখন আর নাই, লাস্টে এখন পানি দিয়ে দোয়ার পালা। এমন দোয়া দুইছে, দুইয়াও কাম হয় না। এখন কি করতে হইব? এখন ভালো করে ডল, ভালো করে জামা দিয়া লারা দিয়া ঢুইলে মুইলে একবার চক চক ফক ফকা করে একবার ফেরেশ করে লাইছে। ওই আল্লাহ আছে না নাই? ঠিক আল্লাহ তাই বলে, ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম। আমি আল্লাহ যাদের কথা শুনি গো নবী, যারা আমি আল্লাহর সাথে জীবন গড়ছি, যাদের পরিবারের সাথে আমার সম্পর্ক, যাদের পরিবারের পরে আমার রহমত নাজিল করছি, তার ভিতরে আদম নবীর ফ্যামিলি ওয়া আলা ইব্রাহিম, তাদের মধ্যে ইব্রাহিমের ফ্যামিলি। বাজান এবার একটা ডাক দিয়ে দেখাইয়া দিবা,
আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আমার জাতির পিতা, আপনার আব্বা আমার আব্বা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় না বেড়া, আল্লাহ একজন বানায় দিছে। লিল্লাহি তাকবীর। নবী শেষ নবী, আমার নবী শেষ নবী, বছরে বছরে পরিবর্তন হয় না। এ কাদিয়ানির গোষ্ঠী, তোদের নবী মির্জা গোলাম আহমদ বেজরমা লুচ্চা মাগি খো, ও পরিবর্তন হতে পারে, আমার নবী পরিবর্তন হবে না। আমার নবীর পরে কোন নবী নাই। যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠী বাংলার জমিনে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরে না ভুলে, নবী না মেনে, আমার নবীরে যত সম্মত নবী না মানবে, ততদিন পর্যন্ত মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না, পারবে না, পারবে না। এই প্রস্তাবে কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? এই মাগি তাকবীর দাও। কাফের 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 সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন কাফের। আচ্ছা, কথাটা কইছেন কষ্ট হইছে? হয় একটু হইছে। যে বাপ দেখলাম পিছনে লাগো, মনে হয় এই যে মাহাদি সাহেব তাকবীর দিছে, মনে হয় ওর কপালে ঠাডা পড়ছে, মানে ওর দলের বিরুদ্ধে গেছে গা তাকবীর। এ দুলাভাইয়ের ভোলারা ভালো করে বুঝো, বুনজামাইরা, এই যে কাফের কাফের কাদিয়ানি কাফের শব্দটা বলছে না, এটা প্রত্যেকটা মুসলমানের বলা ফরজ। ফতোয়া জিগাও হুজুরের কাছে, এইটা যদি না বলো না, তুমি আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমার। তুমি যেই দল করো না কেন, মুসলমান যদি নাম নিতে হয় তোমার, তুমি মুসলমানের প্রোটেকশনে জন্ম যদি নিয়ে তাও, মুসলমানের প্রোটেকশনে তোমার এটা বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। এবার আমার সাথে তাকবীর দিতে হবে। রেডি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। পিছনের গুলো দেয় নাই। রেডি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কাফের কাফের কাদিয়ানি কাফের, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যারা বলছেন গুনাহ সগীরা ধরছেন, যারা বলেন নাই অপেক্ষায় থাকেন। নবীর ভালোবাসা আপনার অন্তরে নাই। এই মির্জা গোলাম আহমদ কাদিয়া, এই যে চাদরালা দুই হুজুর, এ দুইজন ভাগ হতো, তোমরা দুই বিয়ে ভাগ হও। আমি দেখতেছি তোমাকে দুজনের দুষ্টামি। কি কও এ মগা, কি কও দুইটা ফিস ফিস করে তাই চুকিয়াতে পিছনে যাও। তুমি ভাবনি যে আমি দেখি না বেড়া, আমি খুব কড়া জিনিস। কিন্তু লিল্লাহি তাকবীর। দুজন মিসকি মিসকি হাসার কি জানি বিয়েই পাতাইছে, মনে ওনার মাইয়া ওনার ভোলা। আমার দিক তাকাই থাকবা বেটা। ইলিয়াস রহমান জাহেদি এমনি এমনি এই পর্যন্ত আসে নাই, বহুত সমালোচনা আমার আছে, আমার জায়গায় আসতে এখনো দেরি আছে। আল্লাহু আকবার জোরে বলেন। তাকান এই দিকে, কোন দিকে তাকাবেন না, আলেমদের চেহারার দিকে, আমার দিক না তাকান, এই হুজুরের দিক চাই থাকেন। চলে গেলে আর পাবেন না। এই কোরআন হাতি নিয়ে বললাম, চলে গেলে আর পাবা না, তখন আফসোস করবা, তখন আফসোস করবা। চলে গেছে শাইখুল ইসলাম আহমদ শফি। হাসিনা তারে বহুত প্রতিশ্রুতি দিছিল, আমি ক্ষমতায় যেতে পারলে কাদিয়ানি এক নাম্বার ঘোষণা করবো কাফের। কই 17 বছর থাকছে, যখন এখন কাগজ লিয়ে গেছে, কওমি সনদ ঠিকই দিছে, মূলা ধরাইয়া। কওমি সনদ মানে মূলা, সাদা মূলা চুলা দিছে। কথা কর না কেন? সাদা মূলা দিয়ে খালি দিয়ে রাখছে আমাকে।
বেটা মরার আগ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী যেটা আজকে বাজি রায় দিছে আসাদুজ্জামান কামাল, এটা ডাইকা জিজ্ঞেস করছে বার্ডেন হসপিটালে, আপনার পাও দুইটা ধরছি, দুই হাত জোর করে বলছি, হুজুরের দাঁত তখন খুলে লাইছে দেখো দৃশ্যটা, ওটা ভিডিও ভাইরাল হইছে। হুজুরের দাঁত তো লাগানো ছিল স্বর্ণ দিয়ে, হুজুরের দাঁত বাঁধানো ছিল পাথর দিয়ে বাঁধানো, হুজুর মরার আগে দাঁতগুলো খুলে রাখছিল, এই বান্ধানো দাঁত। হুজুরের দাঁত নাই, একবারে নাই, এই ঠোঁট দুটা দিয়ে বারবার আসাদুজ্জামান কামালরে কইছিল, আপনি একটু আস্তে কয়ে যান, একটু কয়ে যান, হাসবা না, কোন কান্না, একটু কয়ে যান রে কাদিয়ানি কাফের, আপনি একটু কয়ে যান কাদিয়ানি কাফের। এর 6 দিন পরে হুজুর মারা যায়। এই 13 বাজার মাদ্রাসার মোহতাম সাহেবের উস্তাদ ছে, আমার উস্তাদ ছে, লক্ষ লক্ষ ওলির বাবা, আলেমের বাবা না বেটা, আলেম তো পরের বাবা, আমিও তো আলেমের বাবা, হাজার হাজার আলেমের বাবা, আমি রুহানি সন্তান। এই হুজুর লক্ষ লক্ষ আলেমের বাবা। আর হাই শাইখুল ইসলাম আহমদ শফি ছিল লক্ষ লক্ষ কোটি কোটি ওলির বাবা। সে মৃত্যুর আগে বলে যায়, তুমি একটু আসাদুজ্জামান কামাল দেখা, তুমি একটু হয়ে যাও। সিলেটের হুজুর চিটাগাঙ্গের ভাষায় বলে, তুমি একটু হয়ে যাও, আর খারে খারে হয়ে যাও, আবার হয়ে যাও কাদিয়ানি কাফের। হুজুরের ছাত্ররা দিয়ে আসছিল, হ্যাঁ আমি যাই সংসদ উপস্থাপন করব, করে নাই। ডাক্তার ইউনূস সাহেব আপনারে আওয়ামী লীগের শেখ হাসিনাও কাফের, আপনার এই সুৎখোর কইছে, খালেদা জিয়াও সুৎখোর কয়, আমি ইলিয়াস রহমান জিহাদি সহ বাংলার সব আলেমুল আমার সুৎখোর কয়। আপনার সুৎখোর নামটা ঘোষাবার জন্য মরার আগে একটা কাম করে যান, কারণ আপনার ভোটের দরকার নাই, আপনি ভোট ছাড়া এই দেশে এখন মন্ত্রী। কথা বল না কেন, আস্তে কথা বলি বেটা, লুলা হয়ে মরবি বেটা। ডাক্তার ইউনূস আপনার সংসদ চালাইতে হবে না, আপনার ভোটের দরকার নেই, আপনার ভোট লাগবে তাও না, আপনি কয়েকটা দেশের নাগরিক, আপনি এই দেশ থেকে ভূ দিবে, ওই দেশে যে পড়বেন, আপনার দরকার নেই এই দেশে থাকার। কিন্তু আপনার ক্ষমতা যতদিন আছে, ক্ষমতা ছাড়ার আগে একটা আকুল আবেদন দিয়ে যান যে হাসিনা খালেদা করে নাই। সালাউদ্দিন কয়েকদিন আগে, 2-3 দিন আগেও ওই মিটিং আমিও ছিলাম, কাদিয়ানীদের বিরুদ্ধে ইসলামী সারা আলিম উলামা কাফের ফতোয়া দেওয়ার দাবিতে সরওয়ার্দী উদ্যানে গত পরশুদিন বিএনপির সালাউদ্দিন সাহেবকে বারবার অনুরোধ করা হয়েছিল, তখন আমি তার পিছনে বসা। সালাউদ্দিন সাহেবের 1 ঘন্টা আগের থেকে তার ঘোষণা হয়েছে, আপনি শুধু ঘোষণাটা দেন, পরেরটা করবে পরে, আপনার দল আসলে করেন। সে সাহস পায় নাই। এই মুসলমানের পোলা, তুমি কাকে নিয়ে কি মূলা ধরাই দাও, মনে রাখতে হবে। এই কোরআন হাতি নিয়ে বললাম, কে হাসবা কে কানবা, কে আমারে ভালো বলবা, দেখার বিষয় নয়। উলামা একরাম ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিবে, বাতিলের সামনে মাথা নত করবে না। আর আলেমদেরকে মাইনাস করে বাংলার জমিন আর কেউ থাকতে পারবা না। এ কায়দা শিখে লাইছো শেখ হাসিনার কাছ থেকে, কথা বলো না কেন? জীবনের বিনিময়ে আওয়াজ দাও, কাদিয়ানীদেরকে বাংলার জমিনে কাফের ফতোয়া দিতে হবে, হবে হবে, যার বিনিময়ে হক দিতে হবে। কে কে রাজি আছো? একটা আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর, কাদিয়ানী 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 কাদিয়ানী, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, লিল্লাহে তাকবীর। শুধু আমার সাথে বলতে হবে, দল আমার কাছে বড় না, ইসলাম আমার কাছে বড়, আমার কাছে ঈমান বড়, কারণ আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে আজও পর্যন্ত কেউ ক্ষমতায় থাকতে পারে নাই। বহুতে চেষ্টা করেছে, লাস্ট পর্যন্ত 41 বছর পর্যন্ত মেয়াদ দিয়েও শেখ হাসিনা থাকতে পারে নাই। কথা কন না কেন? জোরে জোরে চলে যাবেন, যাইয়েন না, বলেন আল্লাহু আকবার। এবার আমার দিকে তাকাবা মুসলমানের পোলা, কোন দিকে ঘাটটা ঘুরাবা না। নূহ নবীর আহালের পরে আল্লাহর রহমত ছিল, ইব্রাহিম নবীর আহালের পরে রহমত ছিল আল্লাহ। ওয়া আলা ইব্রাহিম, আল মানে পরিবার, ইব্রাহিম মানে জাতির পিতা ইব্রাহিম।
তোমার খালতো ভাই ইব্রাহিম না, সোমেদের বলা ইব্রাহিম না। আল্লাহু আকবার বলতে পারলেন না? কি সাতার মাইক কিনছে বেটা। এই মুসলমানের পোলা, এবার তাকাও, ইব্রাহিম আলাইহিস সালামের আলের পরে কেন আল্লাহর রহমত নাযিল হইল? বলেন তো আলহামদুলিল্লাহ। আমি 2013 সালে ফিলিস্তিন সফর করেছি। খামোশ, যা হবার হয়ে গেছে, এখন তার আনন্দ যাবে না। এই 2013 সালে আমি ফিলিস্তিন সফর করেছি, আমার জাতির পিতা ইব্রাহিমের কবর জিয়ারত করেছি। জোরে বলতে হবে। এই মুসলমানের সন্তান, শেরপুরের পোলা, আমিও দোয়া করে যাব তালিবে ইলম বাবাজিরা, আমি যদি ফকিন্নির ঘরে জন্ম নিয়া, গরিবের ঘরে জন্ম নিয়া 28টা দেশ আল্লাহ আমার সফর করাইতে পারে। এই যে গত 2 মাসের ভিতরে 2 মাস বাংলাদেশের বাইরে ছিলাম, আগস্ট সেপ্টেম্বর, তোমরা জানো 6টা দেশ সফর করে আসছি। প্রথম গেছি থাইল্যান্ড, যেই দেশে মাত্র 5% মুসলমান, 95% বৌদ্ধ। মসজিদ বলতে শব্দ পাবা না থাইল্যান্ডে। থাইল্যান্ডের মেন ব্যবসা হলো নারী ব্যবসা। নাউজুবিল্লাহ, বোর কোলের মধ্যে ঢুইকা কইও। থাইল্যান্ডের মেন পুঁজি, তাদের ব্যবসা হলো দেশ চালাবার জন্য, মেন ব্যবসা হলো দেহ ব্যবসা। বাবাই তার মেয়েকে হোটেলে নামাই দিয়েছে আসরের পরে। ওই যে জিজ্ঞেস করো, ওনার নাম কি, সাইফুল ইসলাম ভাইকে জিজ্ঞেস করো, থাইল্যান্ডে যেয়ে থাকে, যখন আপনি গেছিলেন, কই না গেছিলাম ট্রিটমেন্টের লেগে। ডাক্তার বললো একটু ব্যাংককে দেখাই আসেন, ব্যাংকক হসপিটাল পৃথিবীর শ্রেষ্ঠ হসপিটাল। বুকটা মাঝে মাঝে সিল্লানি দিলে ব্যথা করতো, দেখাই আসেন। গেছি ডাক্তারের কাছে, দেখেন খ্রিস্টান ডাক্তার, বৌদ্ধ হালায়। আমার দেখে হুজুর কয়, হোয়াট ইজ ইওর নেম? আমি কই ইলিয়াসুর রহমান। আমার চেয়ারের দেখে দেয়, এটা মুচকে হেসে দিয়ে কয়, ওই যে বোঝেন না, ওরা তো বোঝে না, কিন্তু আমরা যে ইউটিউবারে ভাইরাল, আমাকে কিন্তু সব দেশে চিনে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমাকে বেশি চেনে কেমনে? ওই যে শরীর আমাকে টিকটক করছে, আর টিকটক সারা পৃথিবীতে ভাইরাল। কথা কর না কেন? ওই যে আমার একটা আছে না, জাকানাকা দিল কান্না, ওইটা দেখছে ও। তাহলে বোঝা গেছে ওইটা করে আমার লেগে ভালো হয়েছে, ও আমার সিনে লাইছে। হাসার কাছে টাকা দিকে গেছি আগস্টের 9 তারিখ গেছি থাইল্যান্ডে ব্যাংককে যখন হসপিটাল, ব্যাংকক হসপিটাল তো অনেক বড় হসপিটাল, 24 তলা হসপিটালটা গেছি। আমার 16 তলা অ্যাপার্টমেন্ট। ডাক্তারের নাম হলো হুচলে। নাম কি? হুচলে। আমি আর দেখে কই হুইয়া পর, মনে মনে কই। কিন্তু ভাই খ্রিস্টান, সেই বৌদ্ধ খ্রিস্টান ডাক্তার, এফার্সিয়াস ডাক্তার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ প্রশংসা করি। এই জন্য আল্লাহ তাদের হাতের মধ্যে কি জশ দিছে, মারহাবা বলেন। আমার ধরে জিজ্ঞেস করে, হোয়াট ইজ ইওর নেম? মৌলানা সাহেব। মানে ওরা তো মৌলানা স্পষ্ট বলতে পারে না রে ভাই, ওরা বল মৌলানা সাহেব। হোয়াট ইজ ইওর নেম? আমি বললাম ইলিয়াসুর রহমান। থ্যাংক ইউ। আমার জিজ্ঞেস করছে, ইউ ফ্রম কোন দেশ? আমি বললাম বাংলাদেশ। পাকিস্তান? নো, ইন্ডিয়া। মানে ইন্ডিয়া পাকিস্তান তো একই সাইজের মানুষ আমরা, আমাকে দেখলে ওরা ঠিক পায়। ওরা তো পেশেন্ট দেখতে দেখতে একটা অন্যরকম হয়। আমার জিজ্ঞেস করে, তোমার নাম কি, কোন দেশ থেকে? আমি বললাম বাংলাদেশ। ভেরি ভেরি বাংলাদেশ। আমার বলে বাংলাদেশ আমার জীবনে একবার গেছি ট্যুর, বাংলাদেশ ওয়ান। একবার আমি গেছি ট্যুর করতে বাংলাদেশে, তবে বাংলাদেশের ডাক্তারগুলো আমি ভিজিট করতে গেছিলাম, ফলস বুয়া। ডাইরেক্ট কয় বেটা আমার কইতেছে হুতলে, হুতলে আমার কইতেছে বাংলাদেশ ডাক্তার, ফলস। আমার কাছে সেট ডাউন, বসছি। বিশ্বাস করেন এই ডায়লগই বসার পরে আমার বলতেছে, প্রবলেম, ইউর প্রবলেম। ভাই ইংলিশটা সবাই না, আমি কইতে পারবো না। ওই সময় কি কইছি বাঙ্গাচুরা তাও আমি জানি না। হে কয় আমি তালে তালে টিটু কই, আমি তার একমত ইংলিশ জানি না, বুঝেন না? ফুটেঙ্গিরিতে হেলাপ আছে যে আমি একজন ইংলিশ ম্যান। তো আমারে কইছে ইউর প্রবলেম, তোর সমস্যা কি? আমি কইলাম হার্ট প্রবলেম। হার্ট প্রবলেম? আমারে কয় নামাজ পড়স না? আমার অভিনয় করে দেয়, নামাজ পড়স না? ইউ নামাজ সল্লাহ ইয়েস। ও কইতেছে সম রোজা রাখোস না?
ইয়েস। এরপরেও আমার বলতেছে তোর হার্টে কোনো সমস্যা নাই, নো প্রবলেম হার্ট, গো। কসম, এই কথাই বলছো আমারে, গো, নো প্রবলেম। তুই নামাজ পড়ছ না? যারা নামাজ পড়ে, অজু করে হাত পাও ধরে রোজা রাখে, তাদের হার্টে কোনো সমস্যা থাকতে পারে না। কারণ তোর নামাজের ভিতরে 4 রাকাত, ওরা সব বুঝে 10 রাকাত নামাজ পড়তে জোহরে তোর আধা ঘন্টা সময় লাগে। আধা ঘন্টা যদি তুই মৌলারে দেশ, গডরে দেশ, সে তোর অসুস্থ রাখবে কি? তার খাইয়া কাম আছে। তুই 24টা ঘন্টা রোজা রাখোস, পৃথিবীর কোন ধর্মে এইভাবে রোজা রাখার নিয়ম নেই। তোর দেশে 24টা মুসলমানরা 30 দিন 24 ঘন্টা না খাইয়া থাকোস মালিককে খুশি করার লেগে। আর সৌমলি ও আনা আজিবি, রোজা আমি আল্লাহর জন্য, যারা আমার জন্য রাখবি তার উপর ঢোকন আমি আল্লাহ নিজে দিব। ও জানে এই হাদিস আমারে বলতেছে রোজা তার জন্য তোরা রাখোস, তার উপর ঢোকন আল্লাহ দিবে, তোর কোনো রোজা তোর প্রবলেম নাই। যা, ইউর বাংলাদেশ ডাক্তার ফলস বুয়া, যা। আমার তারাই দিয়ে যাওয়ার সময় আমারে, আমি চিন্তা করলাম আল্লাহ আর একটু প্রেম করতে হবে আমার। আস্তে করে সাথে এমবি তো কেনাই আসছিল, মোবাইলটা নাই মনে আমার কাছে। এই আস্তে করে মোবাইলের বাইর করে আমার 2টা ওয়াজ বাইর করছি, 2টা ওয়াজ বাইর করে ও আমারে কয় আমি তোরে চিনছি, ওই অভিনয় করে আমার দেখাইতেছে, এমনি জাকসি ওইটা দেখাইতেছে আমার। আল্লাহু আকবার জোরে বললেন না? 60 জন রোগী আমার পরে, সব রোগীর সিরিয়াল আমার দেখে আমার দরজা পর্যন্ত সে আগায় দেয়। কতটুকু ভালোবাসা, খ্রিস্টান একটা বৌদ্ধ, কতটুকু ভালোবাসা। আর আমার দেশে ডাক্তার, আমি কয়েকদিন আগে গেছি, আল্লাহর কসম করে বলি, আমার এই চোখটা দেখতেছেন আপনারা, চোখের মধ্যে আমার উঠছে এই 20-25 দিন চোখের ট্রাভেল ওয়াশ করতে পারি না। তো ইবনে সিনা হসপিটালে গেছি, তো ইবনে সিনা হসপিটাল বলছে যে আপনি একটু মিটফুটে যান। তো মিটফুট তো আমার বাড়ির ওই পারে, তো সদরঘাটে মিটফুটে যখন গেছি সাইফুল ভাই, যাওয়ার পরে হে আমার প্রথমেই ইনফের মধ্যে কয় মাস্ক পরে আহেন। হ্যাঁ, যে ব্যবহার কুত্তা যেমনে ব্যবহার করে, কুত্তা তো হে মুসলমানের বলা। বাংলাদেশের বড় বড় সুপারস্টার, নায়ক, গায়ক, এদের নজর থাকে খারাপের দিকে, আর আলেম ওলামার নজর থাকে। বাজান এবার আমার দিকে তাকাবার চোখের পানি সাইরা দিয়ে আমার মৌলারে বুঝায়া খাও। আল্লাহর খলিল ইব্রাহিমের দ্বিতীয় সন্তান ইসহাক আব্বারে ডাইক্কা ডাইক্কা কয়, আব্বা তুমি আমার সাথে একটা ওয়াদা দাও কি? বড় ভাইজানরে একটা মসজিদ বানায় দিছ, ওই দেশের নামটা হলো বাক্কা। ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আব্বা তুমি বাক্কা শহরে, মক্কা নামক স্থানে, বাক্কা শহরে, বাক্কা গ্রামে তুমি তার জন্য একটা মসজিদ ঘর বানায় দিছো। এই দেশে 14 ফিট, এই দেশে হলো 18 ফিট, এইভাবে লম্বা দৈর্ঘ্য প্রস্থ, এইভাবে একটা মসজিদ বানায় দিছ। আব্বা তুমি আমার একটা মসজিদ বানায় দাও। আল্লাহর খলিল ইব্রাহিম বাজান একটা মসজিদ স্থাপন করলেন, যেটা ফিলিস্তিনের নাম হলো বাইতুল মুকাদ্দাস। মসজিদে আকসা বলছে কোরআনে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আব্বা আমার একটা মসজিদ বানায় দাও। দেখেন কোন ফ্যামিলির পর আল্লাহ রহমত দিয়েছে, কোরআনে কি কয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের কাজ শুরু করলেন, ভিত্তি স্থাপন করলেন, কিন্তু মসজিদ কমপ্লিট করতে পারলেন না, কবরে চলে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন না? বাবারে কবর দিলেন। এদিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালামের কবর হলো ফিলিস্তিন অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। যেখানে মা সায়রার কবর, এখানেই হলো ইব্রাহিম নবীর কবর। স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমিয়েছে। ইসহাক আলাইহিস সালামের কবর বাবার কবরের পাশে। এই ফিলিস্তিন বেজন্মা ইসরায়েল কেন দখল করতে চায়, আমি আপনাকে দ্বিতীয় কন্টেক্ট আওয়াজ শোনাই দিয়ে যাই। এই ফিলিস্তিনের পরে কেন বেজন্মা ইসরায়েলের এত আক্রমণ, কেন তারা ফিলিস্তিনকে দখল করতে চায়? 1 নাম্বার কারণ হলো এই ফিলিস্তিনে ঘুমিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম, এই ফিলিস্তিনে ঘুমিয়েছে ইসহাক নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়েছে আইয়ুব নবী, এই ফিলিস্তিনে ঘুমিয়েছে ইউনূস নবী।
এই ফিলিস্তিনি ঘুমিয়েছে ইয়াকুব নবী, এই ফিলিস্তিনি ঘুমিয়েছে। এইবার যার নাম নেব, ওয়া আলা ইমরান আলাল আলামিন। যেখানে ঘুমিয়ে আছে একজন ইমাম সাহেব, তার নাম হলো ইমরান। কি নাম? জোরে কন, আরো জোরে। জোর হলো না। আপনার খালতো ভাই ইমরান, আপনাকে মসজিদের ইমাম। তাকান এদিকে, ঠিকই সেই ইমাম ছিল, কিন্তু 1-2 বছর না, যেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে আমার জাতির পিতা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, সুলাইমান, ঈসা, নূহ, লূত। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী আসছে সবাই কেউ না কেউ সংস্কারের স্থানান্তরের মধ্যে সবার হাত ছিল কাবা ঘরের মতো। ঠিক এখানে এই বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম, নাম ছিল তার ইমরান। আপনাকে কষ্ট হয়ে গেছে? আপনার আমার মতো সাধারণ একজন ইমাম, যেরকম মারহাবা, নাম তার ইমরান। দেখেন এই ইমরানের নাম আল্লাহ কোরআনে কি সুন্দর করে ডাক দিছে। 13 বাজার মাদ্রাসার মুহাদ্দিস, শাইখুল হাদিস, প্রিন্সিপাল, এত বছর হুজুরের সাধনায় 13 বাজার মাদ্রাসার জন্য প্রত্যেকটা ইটাই ইটাই হুজুরের নাম লেখা থাকবে। তার নিজের হাতে হয়তো মিস্ত্রির সাথে পানি দিছে বিল্ডিংয়ে। কথা কর না কেন? তার ছাত্ররা বলতে পারবে 13 বাজার মাদ্রাসা নির্মাণ করতে যাইয়া হুজুররা বন্ধের মধ্যে নাই, মিস্ত্রিরা আছে, কাম করতেছে, মিস্ত্রির সাথে হুজুর পানিও দিছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 1-2টা মাদ্রাসার মোহতামিম ছিলাম না বেটা। বেশকাত পর্যন্ত মাদ্রাসা 8 বছর মোহতামিম থাকার পরে এই মাদ্রাসার মিস্ত্রিরা একদিন কাজ করতেছে, মাদ্রাসার পরীক্ষার বন্ধ, কেউ নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 8 দিন মাদ্রাসার ছাদে পানি দিছি। আল্লাহু আকবার। আসতে বলে বুবো এ মরবা। একজন মুহতামিম, একজন প্রিন্সিপালের যে কত অবদান একটা মাদ্রাসা, মসজিদ, কলেজের উপরে, এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। এই ইলিয়াসুর রহমান জিহাদির এই যে মসজিদ যেটা এখন নির্মাণ করতেছি, 4,22,00,000 টাকা আমার চলে গেছে। ওই যে হাফিজ দেখাইছে, জিজ্ঞেস করো, কাউরে বলি নাই 1 বস্তা সিমেন্ট দাও। খালি ইলিয়াসুর রহমান জিহাদির সমালোচনা করতে পারবা, ইলিয়াসুর রহমান জিহাদির কাছেও আসতে পারবা না। শুধু যে আমি ঢাকায় মসজিদ করছি তা না, আমার গ্রামের বাড়িতে আমার মায়ের কবরের সামনে যে মসজিদ করতেছি, এখানেও প্রায় আমার 30 লক্ষ টাকার বাজেট। এই পর্যন্ত 13 লক্ষ টাকা দেওয়া শেষ। কালকে লাইভে তোমরা দেখছো, এই মুসলমানের পোলা আলেম ওলামার সাথে কি দিয়ে পেয়াল দাও, আজকে আলেমদেরকে গালি দাও, এই হুজুরে গালি দাও। হুজুর মাদ্রাসা আসার পরে মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে, যে হাদিস সাহেব অমুক করছে, তমুক করছে, মামুনুল হক অমুক করছে। একটা আলেমের পশমের সমতুল্য তুমি হতে পারবা না। লিল্লাহি তাকবীর। আলেমের দাম আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এই যে মাদ্রাসা দেখতেছো, যারা মাদ্রাসার সমালোচনা করো, এ বল্টু তুই পারলে আইয়া দেখিস রাত 3টার সময় মাদ্রাসা কি হয়। তোর পোলা দামরা পোলা সকালে 8টা-9টা পর্যন্ত ঘুমায়, মুখও দোয় না, মুখ না দোয় নাস্তা করে বইলে কলেজে যায়। আর তোর এই মাদ্রাসার আশাপুরুল মাদ্রাসায় ছাত্রগুলা 60 জন 65 জন ছাত্র হেফজোখানায় তাকায় তাকায় দেখবা রাত 3:30টার সময় উঠা আমার মাবুদের কোরআনকে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা এইভাবে বুকের মধ্যে নিয়ে 10 মিনিট কাঁদতে থাকে আর কমিটির লেগে দোয়া করতে থাকে। নুরু মাস্টারের জন্য, তার ভাইয়ের জন্য, এই সাইফুলের জন্য, এই কমিটির সভাপতির জন্য প্রথম দোয়া করে তারপরে কাঁদতে কাঁদতে ক্লাস শুরু করে। আজকে মাদ্রাসা ছেলেদেরকে গালি দাও, তোমার কাছে মাদ্রাসা ছেলেদের দাম নাই। আল্লাহর কসম করে বলছি, এক জামানায় বাদশাহ মাহমুদ গাজনবীর কাছে মাদ্রাসার তালবে ইলমের দাম ছিল। আফগানিস্তানে বাদশার নাম ছিল মাহমুদ গাজনবী। কি নাম? আরে নামটা কর না বাজান রে। আমি আপনাদের সামনে 2টা পাও ধরে বলছি, এখন চোখের পানি ছেড়ে দিবেন। মাহমুদ গাজনবী 16টা দেশের প্রেসিডেন্ট। কয়টা? জোরে কোন? তখন সে আফগানিস্তানে বসে পাকিস্তান, ইন্ডিয়া, আজারবাইজান, আফগানিস্তান, ইরাকের কিছু অংশ, ইরানের কিছু অংশ,
লিল্লাহে তাকবীর। উজবেকিস্তান শাসন করতেন মাহমুদ গাজনবী আফগানিস্তানে বসে। এই মুসলমানের পোলা সংসদের কার্য শেষ করে মাহমুদ গাজনবী যখন বাসার দিকে যাচ্ছে, হঠাৎ করে দেখে সরকারি বাত্তির নিচে বইয়া একটা 9 বছরের একটা কোরআনের হাফেজ সরকারি বাত্তির নিচে দাঁড়ায় দাঁড়াইয়া আমার মাবুদের কোরআন শরীফ পৌরসভার ভিতরে, ধরেন আপনাকে শেরপুরের পৌরসভার সব বাসার লাইট বন্ধ হলো, পৌরসভার লাইট কিন্তু বন্ধ হয় না। কতক্ষণ না এমপি সাহেব? হে মুসলমানের পোলা, ও দেহে পৌরসভার ভিতরে দাঁড়ায় দাঁড়াইয়া হেজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মাবুদের কোরআন শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঝুলে ঝুলে পড়তেছে। আমি আর রাজি করুম না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালিমনা। রেডি রেডি, এবার আওয়াজ দিন। আমি বলছি আপনার সন্তান আলেম হবে, আপনার সন্তান আলেম হবে ইনশাআল্লাহ। আপনার সন্তান আলেম হবে, আপনার সন্তান আলেম হবে। বেটা যুবক যাইস না, কপাল আজকে ভালো হবে। মাইক খারাপটা দিকে হয়েছে, আমার দিকে তাকা। এই মুসলমানের পোলা, আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী 16টা দেশের প্রেসিডেন্ট, এত বড় প্রেসিডেন্ট, হেজাক লাইটের নিচে তখন তার ইলেকট্রিসিটি ছিল না, কারেন্ট ছিল না। হেজাক লাইট প্রত্যেকটা পৌরসভার মোড়ে মোড়ে সরকারিভাবে। হেজাক লাইট কাকে বলে? তোমার এই 10 বছর 20 বছরের পোলা চিনবে না, হুজুর চিনবে, এরা চিনবে। হেজাক লাইট বলা হয় আরে পাম দিলে আলো দেয়। আমাকে এমপি মন্ত্রীর মতো ওই যে সাইফুল ভাইরে পাম দিবেন 10 বছর চাউল দেব। কথা কর না, আর একটু হার পাম দিবেন 50,000 টাকা দিব। বেটা কামাইতে নাই, 16 বছর ছিল দৌড়ের উপরে, কেবল একটু আলো দেখতেছে, ইচিং 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 ইচিং। গেলে তারপরে বোঝন দেবো কি করবো না করবো। কথা কর না কেন? তবে তার রেজাল্ট নিয়েছি, ভালো মানুষ, সৎ মানুষ, খালি দাড়িটা লাগলে আরো ভালো হইব। আলহামদুলিল্লাহ কন। 2 জন আলেমের পাশে বইছে, 2 জনের গসায় হতো দাড়ি ওঠার কথা। আমারটা বাদ দেন, এই যে বুজুর্গের পাশে বইছে এই সাইফুল, আমার থেকে কয় বছরে বড় হবে জানি না, আমার 49 বছর বয়স। আমার কাছাকাছি বলে। হে মুসলমানের পোলা, তাকা ওই দিকে, বয়স কম হয় নাই। এই যে ওটার ঘুরাও, বুড়াটার ঘুরাও আমার দিকে। প্রস্রাব করবে খেরের মধ্যে করো, বিড়ির নিষেধ রহিনী বইয়ে খাও, ওটা যাবে না। বহু তোর কিচ্ছু কই নেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা একটা ডাক দিয়ে কম তো, এই 2 হুজুরে ঘষায় সাইফুল ভাইয়ের মুখে দাঁড়িয়ে আহ রাখবো, বলে ফেলছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। হেজাক লাইট চিনবে আমার এই বাজানরা। হেজাক লাইট এমন একটা জিনিস, ওর নেতা মার্কা, ওরে পাম দিবেন আলো দিব। কথা কন না গে? ওই জামানায় হেজাক লাইটের দ্বারা ওয়াজ হইতো। আরে কারেন্টে কয় বছর ধরে ওয়াজ হয় মিয়া? হুজুরের কাছে জিজ্ঞেস করো, হুজুরের মাদ্রাসায় হেজাক লাইট ওয়াজ হয়েছে। কথা কন না কে? দাও হেজাক লাইট কারেন্টের মতো আলো দিতে, কারেন্টের সাথে বেশি আলো দেয়। এটার যত পাম দিবেন তত আলো দিবে, পাম কমে গেলে আবার পাম দিতে হয় নেতা মতো। তো মাহমুদ গাজনবী দেখতেছে যে হেজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়াইয়া রাত 12টার সময় একটা 9 বছরে বলে কথা বলা যাবে না। হুজুর ওটা ওই বয় না, বাতাস লাগবে না আমার। আপনি আল্লাহর ওলি, মারহাবা বলেন। সরমনের মুরিদ মনে হয়। হ্যাঁ, সরমনা এলারা বুঝে আলেমের খেদমত। আল্লাহ 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 আমাদেরকে মাফ করে দেন, জোরে কোন আমিন। কলিজার যুবক ভাই, তুই ওলি হয়ে যাবে, আমি বলে গেলাম। তুই আল্লাহর ওলি, সত্যিকারে তুই আল্লাহর ওলি ভাই। দুনিয়া থাকার জায়গা না, কলিজার দোস্ত, তুই আমার কলিজার দোস্ত, তুই আল্লাহর ওলি। যদি সত্যিকারে আল্লাহর একটা দিনের জন্য ভালোবাসতে পারো, জোরে কোন আল্লাহু আকবার। তোলো মাহমুদ গাজনবী দেখতেছে যে হেজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়াইয়া 9 বছর একটা পোলা, তেমন চাদরও নাই, কিচ্ছু নাই, গায়ে কিচ্ছু নাই, সে পড়তাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ধরেন এইভাবে ঝুলে ঝুলে সবক পড়তাছে মাহমুদ গাজদুবি পিছনের থেকে গারে হাত দিয়ে কয় এই বেটা তোর নাম কি এবার কানবেন হাতটা ধাক্কা দিয়ে কয় 16টা রাষ্ট্রের প্রেসিডেন্টে ধাক্কা দিয়ে কয় এই বেটা হর আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই যুবক ভাই হাসবি না কলিজার ভাই হাসবি না এই এদিকে তাকান কে কইছে আপনার সন্তান আলেম হবে না আমি কোরআন হাতে নিয়ে বললাম আপনার সন্তান আলেম হবে আপনার সন্তান আলেম হবে মাদ্রাসার ছেলেদেরকে ভালোবাসেন আপনার ছেলে আলেম হবে কসম আপনার ছেলে আলেম হবে আপনি আলেমদেরকে ভালো না বাসেন আপনি কোনোদিন আলেমের বাপ হবেন না এই যে দেখবেন কাউয়া কাদের আর কোনো পোলা পানি নেই কথা কর না কে নির্বংশা ও মাদ্রাসার দরদ কি বুঝবে এই যে আইনমন্ত্রী ও আরো কিচ্ছু নাই এই মুসলমানের বলা এই মুসলমানের বলা ভালো করে বুঝবা কিছু করে নাই পেরাত পেরাত করে রাস্তা দিয়ে যে গাড়ি চালাই যাও এটা কেনা করছে তোমার বাপে করছে নি মগা কোথাকার এই যে শেরপুরের রোড চারাত চারাত করে যাও তোমার ইনুস বাপে করছে নি যদি আওয়ামী লীগ পছন্দ করে যেটা সত্য কথা এটা বলতে হবে কথা বল না কেন মুসলমানের বলা আমার হল্লা হুজুর করলো তোমার বাপে তোমার মায় করছে নি বদমাইশ ওয়াজের ভিতরে আবার কথা কস দাতাল চুপ লিল্লাহি তাকবীর আরে আল্লাহ ওলি বানাই দাও জোরে কাটা আমি এটুক না করলে তোর এটুক কইতে পারতাম না এই রাস্তাটা আজ থেকে 18 বছর আগের থেকে শেরপুর আহিমিয়া জামে পড়ে থাকতাম যে এখন তো সেরাত সেরাত করে যায় ওই বিডিরই তো অবদান কথা কর না কে এই যে ইনু চাইছে রাস্তাগুলো গর্ত হয়েছে গর্তগুলো উড়াটাও বন্ধ করে না বেটা 1.5 বছর হয়ে গেছে আল্লাহ কবুল করুক জোরে আমিন এটা শেখ হাসিনার বাপের টাকা না ইনুসের বাপের টাকা না এটা আমাদের রক্ত পানি করা পয়সা যারা জনগণের টাকা নিয়ে বদমাইশি করবা শেখ হাসিনার মতো আবার ইন্ডিয়া যে ঘুমাবা পলাবা মোদির কোলের মধ্যে যে দলেরই হোক কথা কর না কেন ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে যারাই কথা বলবা তাদেরকে আল্লাহ মাইনাস করে দেবে কথা ঠিক যাবে ঠিক এটা তাকবীর দাও ঠিক আল্লাহ কবুল করুক জোরে করে আমিন করা জায়গায় ওয়াজি আইছে আজকে এক বল্টু সোল্টু এক জায়গাতে ফুটকি বাইরে উঠে ফুটলি দিয়ে উঠে বেড়া আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি এবার আমার দিকে তাকান মাহমুদ গাজদুবি দেখেন কত বড় আল্লাহর ওলি যখন গারে হাত দিয়ে কয় এই বেড়ে তুই এই শীতের মধ্যে রাত 11টা 11:30 বাজে তুই আলোর মধ্যে দাঁড়িয়ে সরকারি বাতি নিচে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়স মাহমুদ গাজদুবির ধাক্কা দিয়ে বেড়া শর্ত আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই আল্লাহ যারা বলছে কোরআনের পক্ষে তাদের সন্তানগুলোকে আলেম বানাবো আর যারা আসতে বলছে তাদের সন্তানগুলো কি কম চোর বানাবা তাদের সন্তান আলেম বানাবা এইবার তারা বলবে আবার ধাক্কা দিছে এই বাবা তোর বাড়ি কই এই বেটা শর্ত যারে দেখলে শয়তান পালায় মাহমুদ গাজনবীরে দেখলে এই বেটা আফগানিস্তানের বাদশা হ্যারে কয় সর বেটা আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই এবার সামনে যে বুকের মধ্যে টান দিয়ে কয় বাপ তুই আমার চিনোস তোর বেটা তোর চেনার দরকার নেই আমার চাচা সরেন তো আমার কোরআন শরীফ মুখস্থ নেই আমার একটু পরে হুজুর মারবো রাত 3টায় উঠে আমার আমকটা শুনবো আমার মুখস্থ হয় নাই আস্তে করে বুকের মধ্যে নিয়ে কয় বাপ আমি কিন্তু এই দেশের প্রেসিডেন্ট মাহমুদ গাজনবী বুকের মধ্যে সুমা দিয়া কয় বাপ তোর হেরিকেন নাই না আমার হেরিকেন নাই আমার আব্বা নাই আমি এতিম ভাই কারেন্ট হবে আপনি সবুর করেন না ভাই আমি তো কিছু করছি না কারণ কপালে যা আছে আসি আলহামদুলিল্লাহ বলেন আমি তো কিছু করি না দাদা ভাই আপনি একটু কষ্ট করে শোনেন তাকান আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলবো
বাজান এবার আমার দিকে তাকানোর চোখের পানি দেখেন কিনা, আপনার সন্তানের জন্য এক ফোঁটা পানি আসে কিনা বাবা। মাহমুদ গজনবী সন্তানটারে বুকের মধ্যে নিয়ে জিজ্ঞেস করে, বাবা তোর নাম কি? ছেলেটা আস্তে করে বলে, আমার নাম আব্দুল্লাহ। তোর বাবার নাম কি? আমার আব্বার নাম হইতেছে আব্দুর রহমান। বাবা তোর বাড়ি কই রে সোনা পাখি? আমার বাড়ি তোরা বড়া পাহাড় জালালাবাদের থেকে একটু ঢালুতে, পাহাড়ের ঢালুতে আমার মা একটা কুড়ে ঘরের মধ্যে থাকে। আমরা 6 ভাই বোন রাইখে আমার আব্বা মারা গেছে। বাবা তোর কি হেরিকেন নাই? হেরিকেনে কি পড়তে পারস না? বাবা ততদিন কালে তোর কারেন্ট ছিল না, হেরিকেনে ল্যামে কুপ্পিতে বাবা হ্যাজাক লাইটে পড়াশোনা করা লাগতো। তোমাদের এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদিও বাবা হেরিকেনে লেখাপড়া করছি, কেরাতখানা পড়ছি হেরিকেনে। ও বাবা ইয়াস দহম পড়ছি হেরিকেনে, দহমও পড়ছি হেরিকেনে। মিজানের বছর গৌহাট ডাঙ্গা চলে গেলাম, তখন যাই দেখছি কারেন্টে বলে লেখাপড়া করা যায় রে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি যখন কিরাতখানা পড়ি হুজুর, আমার কোটালীপাড়া গোপালগঞ্জের একটা থানা বাবা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক আসনের নাম কোটালীপাড়া টুঙ্গিপাড়া বাবা। এই কোটালীপাড়া আমি লেখাপড়া করতাম। আমরা 8 জন একটা হেরিকেনে লেখাপড়া করতাম। এই 8 জনের মধ্যে বাবা 8 দিনের মাথায় এক হেরিকেন করে তেল কিনে দেয়া লাগতো। 8 দিনের মাথায় আমার বাবা দিন বাঁচত। 8 দিনের মাথায় আমি একদিন তেল কিনে দিতে পারি নাই। এই কোরআন ধরে বলছে, আলেম ভাইরা আমার ছাত্র ভাইরা আমার ক্লাস থেকে বাইর করে দিছে। আমারে বলে তুই তেল কিনে দিতে পারস না, তুই আমাদের সাথে রাখবো না। আজকে বাবা কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি। আমার ছাত্রদেরকে যখন আমি ইসলাহি বয়ানে বলি, বাবা তোমাদের এই রুহানি বাবা ইলিয়াসুর রহমান জিহাদি আজকে নিজে মাদ্রাসা করছে কোটি কোটি টাকা খরচ করে, মসজিদ করছে নিজের কোটি কোটি টাকা খরচ করে। তোমরা কি জানো 250 গ্রাম কেরাসিন তেল ওই হেরিকেনে ধরতো। 250 গ্রাম কেরাসিন তেল 500 দিয়ে কেনা লাগতো, 1 টাকা চাইরে না। আমি কিনে দিতে পারি নাই বিদায় আমারে বের করে দিয়েছিল। আবার কলিজার সাইফুল ভাই মনে হয় হেরিকেনে লেখাপড়া করছে। হুজুর তো পড়ছেই, পুরো জিন্দেগিটাই হেরিকেনে পড়ছে ছাত্র জীবনে। কথা কন না কেন? আমি তোমাদের সেই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি বাবা। মা ঘরে নাই, আব্বা ঠিক মতো টাকা পাঠাইতে পারে নাই, ডাকে আসতে দেরি হয়েছে, হেরিকেনে তেল কিনে দিতে পারি নাই, বেদে আমার বাইর করে দিছিল। এই আব্দুল্লাহর ওয়াজ যখন আমি করি আমার বুকের মধ্যে তখন আঘাত লাগে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আফগানিস্তানে বাচ্চা আব্দুল্লাহর বুকের মধ্যে নিয়ে কয় তুমি কোন মাদ্রাসায় পড়ো? চলো। গরুর গাড়িতে করে ঘোড়ার গাড়িতে করে যখন মাদ্রাসার বারান্দায় যা ডাক দিছে, প্রিন্সিপাল সব কই? রাত 1টার সময় প্রিন্সিপাল যদি শোনে এত বড় প্রেসিডেন্ট আমার মাদ্রাসার সামনে, বলেন তো কেমন লাগবে? বাসান্দা প্রিন্সিপাল সাহেব লাভ দিয়ে দাঁড়ায় গেছে। আপনি এই রাত্রে এই সময় আস্তে করে বাবা প্রিন্সিপালদের ডাক দিয়ে বলে, এই ছেলেটা কোথায় পড়ে কি করে খবর লইছেন? স্যার স্যার বলতোটি মাফ করবেন স্যার, আসলে আমি তো 11টার সময় সবাই ঘুমাইতে দেই, ও যে ঘুমায় না আমি তো জানি না স্যার, আমারে মাফ করবেন। আপনার মাদ্রাসার ছেলেটার হেরিকেন নাই স্যার, ও এতিম মানুষ তো, ওর মা পরের বাসায় কাম করে ওরা লেখাপড়া করায় স্যার, ওর আমি হেরিকেন ব্যবস্থা করে দিব না। এখন কানবা। আফগানিস্তানে বাদশা বলে, আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগে? স্যার আমার মাদ্রাসায় 160 জনের মতো ছাত্র আছে হেফজোখানায়, টোটাল আছে কত? 200-র উপরে। আগামীকালকা 200-র উপরে হেরিকেন চলে আসবে। জোরে 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 জোরে। আপনার মাদ্রাসায় কত বস্তা আটা লাগে? কারণ আফগানিস্তানের জাতীয় খাবার হলো রুটি। কয় বেরেল কেরাসিন তেল লাগে? কয় বেরেল
জাইতুনের তেল লাগে, লিস্টি নিয়ে বলে প্রতি মাসের 1 তারিখ আপনার মাদ্রাসায় খাবার তেল সব চলে আসবে। আব্দুল্লাহ জি, আমার চিনছো তুমি? এখন চিনছি, আপনি আমার মাফ করে দিয়ে না, আপনার 2টা ধাক্কা দিছি বাজন। আব্দুল্লাহর কপালে চুমা দিয়ে কয়, বাপ তোদের মাদ্রাসায় আমি এত কিছু দিলাম, তালিবে আলিমদের সম্মানে আমারে 2টা জিনিস দিবি না আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলে, আপনি কি চান, আমি কি দিব? বাবা তুই আমারে 2টা জিনিস দিবি, এই রাত্রে আমার সাথে ওয়াদা দে। কি? আমি আমার জীবনে আমার এতিম নবীর একবার স্বপ্নে দেখতে চাইছি। জোরে 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 জোরে। আমি আজ পর্যন্ত আমার নবীর স্বপ্নে দেখতে পারি নাই। 2 নম্বরে আফগানিস্তানে আমি একটা লোককে তালাশ করতেছি, এইরকম একটা লোক যেন আল্লাহ আমার মিলাই দেয়, যেই লোকটা হবে ভালো, নবীর আদর্শে আদর্শবান। যদি একটা ভালো লোক পাই, আমি আমার এই রুমালটা দিয়ে, আমি আমার এই ওড়নাটা দিয়ে, আমি আমার এই আলখেল্লা দিয়া তার জুতা জোড়া মুছা দিব। আফগানিস্তানের বাদশা যখন বললেন একটা ভালো লোক আমি আমার আফগানে চাই, আব্দুল্লাহ খেলার ছলনায় বলে দিলেন, বাদশা আপনি আমার মাদ্রাসায় এত কিছু দিলেন, জান আমি বলে দিলাম আপনি দেখতে পাবেন এবং ওই লোকটারও তালাশ করে পাবেন। বাজান দেবার চোখের পানি ছেড়ে দিয়ে দেখো আমার মওলা কবুল করে কিনা। বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, কিন্তু আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম গো বাবা। আফগানিস্তানের বাচ্চা চলে গেল বাবা। পরের দিন সমস্ত হেরিকেন যা কিছু লাগে মাদ্রাসা নিয়ে আসলেন, কম্বল যা লাগে সব নিয়ে আসলেন, খাবার দাবার মাদ্রাসায় আফগানিস্তানে বাদশা নিজে পৌঁছায়া দিয়া। বাবা এবার জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ তুমি সবকিছু বুঝা পাইছো? বাবা পাইছি বাদশা, আজ থেকে তুমি বলবা না তোমার বাবা নাই রে। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী তোমারে বাবার মতো আদর না দিতে পারলেও বাবার মতো তোমার লেখাপড়ার খরচ দিতে পারবে। এ আমার শেরপুরের বড় লোক ভাইরা, ও আমার শিল্পপতি কোটিপতি ভাইরা, ও আমার নেতা ভাইরা, তোমরা যদি এইরকম কোন মাদ্রাসার একটা দায়িত্ব নিয়ে নিতা গো বাবা, আল্লাহর কসম করে বলছি আমার এই দেশে না জানি কত সুন্দর হয়ে যাইত। ঠিক না বেঠিক? জোরে কও। মাত্র 2টা মিনিট। আফগানিস্তানের বাদশা চলে গেলেন। মাহমুদ গাজনবীর চলে যাওয়ার পরে আব্দুল্লাহ ঠিক কোরআন শরীফ পড়ার জন্য রাত 2:30টার সময় উঠছে। আর আফগানিস্তানের বাদশা সারা রাত তাহাজ্জুদ পড়ে রাত 3টার সময় ঘুমাইতে যাচ্ছে। আপনার মন খারাপ? আমার নয়, গলা গেছে গা, গলা নষ্ট হইয়া এই মাইকের কারণে। শুধু একটা কথা বলবেন, আপনাকে মন খারাপ না তো? এবার একটা আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোর আওয়াজ দেন নাই। আমাদের দেশের এমপি মন্ত্রী সমস্ত উপদেষ্টারা যদি এরকম হয়ে যেত, মাদ্রাসাগুলো খুঁজা খুঁজা, এই তেরা বাজার মাদ্রাসা, এই আশাফুল আলম মাদ্রাসা, এই সাইফুল ভাইয়ের মতো নেতারা যদি খুঁজা খুঁজা, নেতা 2টা নেতা ঘুষখোর নেতা সারাদিন 500 টাকা দিলে নেতার পিছনে ঘুরে টর্চলাইট লইয়া, কথা কর না কেন? সারা দিনের লেগে এক গেটু মেটু স্ক্রু টাইটের বডি কেনে 500 দিয়া। এর কামটা কি? বস যাইব পিছনে পিছনে মোটরসাইকেলের পিছনে খাতা লইয়া আর শহরের মতো ঘুরঘুর। এর মাল্লারলি আছে না? এই নেতারা 10 জন 15 জন এরকম গেটু মেটু দেখিয়া মনে করে পুরা শেরপুর হ্যাগো, কিন্তু ভোট তো আল্লাহর দেয়া, ক্ষমতা আল্লাহর দেয়া। কথা কর না কেন? যেই নেতা তার সারাদিন ঘুরায়, এই নেতার ক্ষমতা চলে গেলে এই নেতার বিরুদ্ধে আবার ওই গেটু কথা কয়। কথা কর না কেন? 1 নম্বর শত্রু ওই বল্টু হয় তার। তাকান এদিকে। আফগানিস্তানে বাদশা বলে, আব্দুল্লাহ আমি যেন পাই তোরে কয়ে গেলাম। আব্দুল্লাহ রাত 2:30টার সময় হুজুর কলিং বিল দিয়েছে, ওডো ওডো কোরআন শরীফ পড়তে হবে, ওটো ওটো। হেফজোখানে দেখছেন দেশে বাড়ি দিলে কলিং বিল আওয়াজ দিলে 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চাগুলো একটা বাড়ি দিলে উঠে যায়।
আর তোমার দামরা বলে যেটা খাড়ায় মতে সারা সপ্তাহ একদিনে বইয়ে মতে না, এমন প্যান্ট পরে খাড়ায় মুততে হয়। এইটারে রাত 2টা 3টায় না, সকাল 8টা 10টা ডাক দিলে হে মোরাই ওঠে গুলসাবের মতো। নামাজ রত তো কিচ্ছু নাই, কথা ঠিক না বেঠে? আবার হেরা আলেমুল আমারে গালি দেয়, কথা ওযু নাই, গোসল নাই, প্যান একটা পড়ছে 32 দিন আগে, ওইটাই চলতেছে। এক চিল্লা নিয়ত করছে 40 দিন পড়বো। আর মাদ্রাসার ছেলেরা প্রত্যেক দিন সাবান দিয়ে গোসল করে, প্রত্যেকটা ওয়াক্ত। ওর পরে শরীয়ত ফরজ হয় নাই বেটা, এরপরে প্রস্রাব করে টিস্যু পেপার ধরিয়া আস্তে খারাই তাই লুঙ্গুছে করে। এরা হলো জিএমবির আকড়া, আর তোমার ওরা হলো আল্লাহর ওলি। কথা কন না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট। ইন দি টাইমে আফগানিস্তানের বাদশা রাত 3টার সময় যাইতেছে ঘুমাইতে, আর আব্দুল্লাহ যাচ্ছে কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে আস্তে করে আমার মৌলার কালাম মুখস্থ করতে। হঠাৎ করে আব্দুল্লাহ কোরআন শরীফ খোলার সময় আস্তে দুরূদ পড়তেছে আর কইতেছে, আল্লাহ, আফগানিস্তানের বাদশা কিন্তু আমার কাছে 2টা জিনিস চাইছিল। না আমি আর অজি করুন না, আওয়াজটা হয় নাই। মাইকেলা ভাই দেখ, তুই একটু আওয়াজ বাড়েনি, তুই একটু আওয়াজ দে, তোর পাও 2টা ধরছি, দে। মাস্টারটা একটু বাড়া। আমি বুঝছি তোরে পয়সা দেবে নাই মাইকে, আমি জানি তোরে মাগনা আনছে, এর লেগে তুই ক্রাক করে এই কাম করতেছস। কমিটি যেয়ে তোর হাত পাও ধরে আধা কেজি তেল মাহাই এই মাইক আনছে, বুঝছি। শুধু একসাথে বলতে হবে, এই মুসলমানের বলা আব্দুল্লাহ রায় তার 2টার সময় আল্লাহরে বলে ফেলছে, আল্লাহ, আমার মাদ্রাসায় এত কিছু যে দিছে, আল্লাহ তুমি তারে কিছু দাও। বাজানরে কোরআন শরীফটা এইভাবে বুকের মধ্যে নিয়া আব্দুল্লাহ দোয়া করে দিলেন। আর আফগানিস্তানে বাদশা মাহমুদ গাজনবী আস্তে আস্তে করে ঘুমাইতে যায় গো বাবা। যখনই ঘুমাইতে গেছে মাত্র 5 মিনিটের মধ্যে, এবার আওয়াজ দিও বাবা, যখনই 5 মিনিটের মধ্যে আল্লাহর কুতুব ঘুমায় গেছে, সে শুধু বাদশা না বাবা, জিন্দা ওলি ছিল। এই যে 13 বাজার মাদ্রাসার মুতামিমরে দেখতেছো বাবা, এই বয়সের মধ্যে প্রায় 70 ওভার হয়ে গেছে বয়স, এখনো পর্যন্ত রাত 2টা 3টায় তার খানকাতার রুমের মধ্যে যাইয়া দেখো এই আল্লাহর বান্দারা ঘুমায় না গো বাবা। কেন ভালোবাসবা না? গতকালকে বরিশালে মাহফিল করছি বাবা, চরমনার এই পাড়ার ওই পার একটা মুরিদ আমারে পাগলের মতো জড়াই ধরে কয়, হুজুর আমার অল ফ্যামিলি আপনার পাগল। আমি বললাম না, নবীর পাগল। কয় আপনার জন্যই চিনছি হুজুর, আপনি যখন মা কইয়া ডাক দেন আর সহ্য করতে পারি না। হুজুর মনে মনে ভাবি, এই দুনিয়ায় যেন আপনার মতো 12 বছর বয়সে কারো মা আল্লাহ না লয়ে যায়। হে তালবে আলিম বাবাজিরা, আমি যখন গৌহারডাঙ্গা মাদ্রাসায় দহম পড়ি বাবা, তখন মনে রাখো আমার ক্লাসের মধ্যে 36 জন ছেলে ছিল বাবা। 36 জন ছেলের মধ্যে গৌহারডাঙ্গা গেবাডাঙ্গা বাড়ি একজন মহিলার নাম ছিল, ওই ছাত্রবাইয়ের নাম ছিল আশরাফুল। তোমাদের মাদ্রাসার নামে আশরাফুল। ও আমার থেকে একই বয়সে, হয়তো 2-1 বছরের বড় হতে পারে বাবা। ওর মা দেখছি শীতের কালে টিফিন কারি ভরিয়া পিঠা বানাই লই আইছে, মাদ্রাসার বোর্ডিং ঘরে পিছনে ওরে পিঠা খাওয়াইয়া মা বিদায় লইয়া যায়। আমি দূরে দাঁড়াই দাঁড়াই দেখি, আমি দূরে দাঁড়াই দাঁড়াই দেখি আর কান্দি। আশরাফুলের মতো যদি আমার মা থাকতো, আমারও তো পিঠা বানাই খাওয়াইতো। আমি আল্লাহর কালামকে সামনে নিয়ে বলছি, ও তালবে আলিম বাবাজিরা, তোমাদের ক্লাসে অনেক এতিম আছে, অনেক মাহারা আছে, ওদের সাথে খারাপ ব্যবহার করিস না। ওদের মনে যে কত দুঃখ তোরা জানোস না। আমি দেখছি আমার ওই আশরাফুল আর মা যখন চিতাই পিঠার গোশ বানাই দিয়ে যাইতো বৃহস্পতিবার, ও অর্ধেক খাইতো আর অর্ধেক টেরাঙে রাইখে দিত টেরাংকে। তো আসরের পরে ওই গোশ আর টিফিন গাড়ি বাইর করতো, যখনই বাইর করতো তখন আমি ওর পাশে যেয়ে বসতাম। ও আমার ধাক্কা দিয়ে কইতো, সরবেড়া খাওয়ার সময় পাশে ববি না। বিশ্বাস করো, তখন আমি
মাদ্রাসার পাশে বয়ে বয়ে কানতাম আর কইতাম, মা তুইও চলে গেলি, আমার আর কেউ পিঠে বানায় খাওয়াই না। হে লক্ষ্মণপুরে কলিজার টুকরা বাজানরা, তোরা তো বয়ে বয়ে কান্তা সোস তালবে লিমরা তাকাই দিকে। মাহমুদ গাজনবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুইটা জিনিস চাইছিলাম, একটা পাইছি। সাথে সাথে আমার নবী কয়, মাহমুদ তুই পাস না? ভালো লোক তুই পাস নাই এখনো? না হুজুর, যার কথায় আমি নবী এত দূরের থেকে আফগানিস্তানে আসতে পারি, যেই তালবে ইলমের কথায় আমি মদিনা থেকে আফগানে আসতে পারি, তুই আবার কস ভালো লোক পাস না? হ্যাঁ, আমি আজ থেকে শত শত বছর আগে বলে আইছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম তোমাদের মধ্যে ওই ব্যক্তি, ভালো লোক ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিখায়। এবার কানবি বাবা, তোমার ছেলে ওলি হবে আমি বলে গেলাম, তোমার ভাতিজা ওলি হবে, তোমার মেয়ে রাবেয়া বসরি হবে আমি বললাম, এবার কানবা। মাহমুদ গাজনবী একটা দৌড় দিয়ে ঘুমের থেকে উঠাই, নবী চলে যাওয়ার সাথে সাথেই মাহমুদ গাজনবী দেখে তার পুরো বডির মধ্যে মেশকম্বরের ঘেরান, তার রুমের মধ্যে ঘেরান, তার পুরো বাড়িতে ঘেরান। পাগলের মতো দৌড়ে আব্দুল্লাহর মাদ্রাসায় যে বলে, আব্দুল্লাহ কই? বাজানরে সবাই তখন মসজিদে ফজরের নামাজ পড়তে ঢুকছে। ফজরের নামাজে শরীক হইলেন মাহমুদ গাজনবী। মসজিদের ভিতরে এলান করে দিলেন, আব্দুল্লাহ কই? এই যে, মারহাবা কোন, আরো জোরে, আরো জোরে। আমি দেখতেছি আপনাদের চোখে পানি। কে কইছে আপনার ছেলে ওলি হবে না? তোমাদের সাইফুল সেও কান্দে। আমি তো বারবার তার চোখের দিকে তাকাইতেছি, চশমার ফাঁক দিয়া তার চোখ ভরা ডালিমের রসের মতো পানিগুলো বারবার প্রবাহিত হচ্ছে। হেই মুসলমানের পোলা, তুমি যদি আমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখতে চাও, চোখের পানি দিয়ে এখন আমার আল্লাহরে খুশি করবা। মাহমুদ গাজনবী মসজিদের ভিতরে ঢুকে জিজ্ঞেস করে, আব্দুল্লাহর জুতাটা কোনটা? জোরে 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 জোরে। রাত 12টাও আবার। মুসলমানের বলা 2 ঘন্টা বয়ানের পরে এবার কানবা। আব্দুল্লাহর জুতাটারে এইভাবে বুকের মধ্যে নিয়ে চাদর দিয়ে মুছতাছে। আব্দুল্লাহর জুতা জোড়া ধরে দেখে এক একটা জুতার মধ্যে 8টা করে সেলাই দেয়া। প্লাস্টিকের জুতা, কাঠের সোল, 8টা করে সেলাই দেয়া, এমন সেরা সেরছে। জুতাটা বুকের মধ্যে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তোর জুতা এত সেলাই কে? আব্দুল্লাহ কান্দে আর কয়, আমার এই জুতা জোড়ার বয়স প্রায় 4 বছর। আমার তো আব্বা নাই, আমার জুতা কে কিনে দিব? আমার তো আব্বা নাই, আমার এই জুতা কে কিনে দিব? আল্লাহ তুমি দেখো, মারা বাবারা কান্দে, তুমি এদের চোখের বাড়ির খাদিরা বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ মাদ্রাসার কমিটির কার জানো বাবা নাই রে, মা নাই রে, মা। আল্লাহ তার বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেবে। এবার আমার দিক তাকাবেন, একটা লোক উঠবেন না। এ চাচা, এ হুজুর এখন উঠেন না, পোলাপানের লেগে দোয়া করবো, আপনি আল্লাহর ওলি হবেন। জোর করে আল্লাহু আকবার। আমি মুসাফির, গতকালকে আমার মায়ের কবরটা জিয়ারত করছি এসছি। আমি মাদ্রাসা, গ্রামের বাড়িতে একটা মহিলা মাদ্রাসা করতেছি, 4 কোটি টাকা খরচ করে। দেখার মতো একটা মাদ্রাসা। মোনাজাত না করে ময়দান থেকে কেউ যাবে না, দেখে হাত তুলেন তো আল্লাহর কাছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দাদা ভাই, তোকে পাও ধরছি, এই পর্দাটা জাতা দিয়ে নিচে নামাইয়া ভিতরে আয়। খোল এই পর্দাটা, খোল বেটা খোল, আয় ভিতরে আয়।
আয় তোর পোলা আলেম হবে আমি বললাম আয় আসেন বাজান আসেন আপনি ওলি হবেন আমি জিহাদি বলে গেলাম আমি মুসাফির আসো 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 আয় আয় ভাই আয় আয় তোর পাও দূরে ধরছি আয় যারা দোকানে আসো আয় ভিতরে আয় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ যারা আমার কথা রাখছে মাহমুদ গাজনবীর মতো তুমি তাদের কথা রাখবা আমার নবীর একবার স্বপ্নে দেখাবা একবার আমার নবীর স্বপ্নে দেখাবা একবার আমার নবীর স্বপ্নে দেখাবা এই যারা দোকানে আসো আয় ফিরে আয় আয় ইলিয়াস রহমান জিহাদি 5-7 বছর পরে আসছে আবার কবে আসবে জানি না এই মাহারা ইলিয়াস রহমান জিহাদির বুকটা ভাইরা দেখ মার জন্য কত কষ্ট তোরে বুঝাইতে পারবো না মার কবরের কাছে কালকে গেছি চিল্লাই চিল্লাই কাজ শেয়ার কইছি মারে এ মা তোর ইলিয়াস আসছে মা আজকে তুই নাই রে মা বাবা যাদের আমার মতো মা নাই তাদের মাকে আল্লাহ আজকে মাফ করে দিবে ওই দেখ হুজুরে বয়ে বয়ে কান্দে আমি জানি আলেমরা কেন মার জন্য কাম দেখান তারাও যখন মাদ্রাসা তুই বৃহস্পতিবার যায় বাড়িতে যায় দেখে মা কবুতরের গোস্ত মুরগির গোস্ত তোরা আমার লেগে বানাই রাখছে কারণ মা পরাণ বেড়ে কিচ্ছু খায় না সন্তানরে মাদ্রাসায় রাইখা কথা কন না কেন জোরে কন আরো জোরে এবার আমার দিক তাকান মোনাজাত না করে কেউ যাবেন না তো মার জন্য কিছু করতে বলে একটু চোখের পানি দিয়ে মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ আমার সাথে ওয়াদা দেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন উঠেন হাত উঠেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর নামাও হাত 5 ওয়াক্ত নামাজ যারা ওয়াদা দিছো আমি ওয়াদা করে গেলাম পবিত্র বিছানায় দুরূদ পড়তে পড়তে ঘুমায় থাকবা বিশ্বনবী তোমার বাড়িতে চলে আসবে 2 নাম্বার আমার সাথে ওয়াদা দাও কে কে মা বাবার খেদমত করবা ওটা হাত তুলো 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 আল্লাহ দেখো আল্লাহ এখন রাত 12টা 6 মিনিট বাজে আল্লাহ এই গভীর রাত্রে যেই সময় তোমার নবী উঠে তোমার ডাকতো ওয়াদা দিছে এরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ এদেরকে তুমি ওলি বানায় দিও এদের মা বাবার দোয়া আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরের মতো বানায় দিও 13 বাজার মাদ্রাসার বহুত আবিব আল্লাহর ওলির মতো বানায় দিও নামাও হাত আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাবো জীবনে কয়দিন বাঁচবা জানি না মাঝে মাঝে মা বাবারে বুকের মধ্যে নিয়ে দোয়া চেয়ে নিও ইনশাল্লাহ বলো আজকের মাহফিলে সভাপতি সাহেব কানছে তোমরা কানছো আমার মন কেন জানো বলে কোরআন বুকি নিয়ে বলে গেলাম এই মাহফিল আজকে কবুল হয়ে যাবে আল্লাহু আকবার জোরে বলো এই পাশের আলেম ওলামা কানছে তালবে আলেমরা কানছে কেন দোয়া মাওলায় কবুল করবে না তোমাদের প্রধান অতিথি বারবার চোখ দিয়ে পানি ফেলছে জিজ্ঞেস করো হেই কেন দোয়া কবুল হবে না তাহলে বোঝা গেল লোকটা হতে পারে জেনারেশন ইয়ং জেনারেশন হতে পারে সে বাংলা শিক্ষিত তাদের চোখ দিয়ে অঝরে কাঁদতে থাকবে নবীর কথা জাহান্নামের কথা শুনে তারাই কাঁদবে যাদের গুনাহ কম ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তাহলে আমি বলবো যুবক ভাই তোর পাও দূরে ধরে বলে যাব জীবনে তোর সাথে দেখা হোক বা না হোক এমন কোন যুবক আছস জীবনে বড় ওলি হবি জীবনে বড় আল্লাহর ওলি হবি বাবা মার কাছ থেকে মাঝে মাঝে দোয়া নিবি ইনশাআল্লাহ বলতো ইনশাআল্লাহ দোয়া নিবি দাদা ভাই দোয়া নিবি 12টার সময় দোয়া নিবি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি কেন হইছে জানাস 1 মিনিটে শুনাই দেই বাইজিদ বুস্তামি 12 বছর বয়সে মা তারে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে হুজুরের হাত ধরে বলছে আমার ছেলেরে ইলমে লাদুনি ইলমে বাতুনি ইলমে শরঈ না শিখাইয়া বাড়িতে পাঠাবেন না জোরে 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 আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে বাইজিদ বুস্তামির বাবা নাই এতিম ছেলেটারে দিয়ে গেলাম মানুষ করে বাড়িতে পাঠাবেন বাইজিদ 12 বছরের ভিতরে বাইতে যাবি না বুস্তাম শহর এই মুসলমানের পোলা এই বুস্তাম শহরে বাইজিদ বুস্তামি মা দুঃখিনী উস্তাদের হাতে দিয়ে বলছে 12 বছরের ভিতরে বাইতে পাঠাবেন না 1 বছর পরে বাইজিদ বুস্তামি বাৎসরিক বন্ধ পাইছে মাহফিলের পরে বাইতে গেছে মা বাইজিদের পায়ের আওয়াজ শুনে আর দরজা বন্ধ করে দিছে আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে মাপ চাই আমার বলবো লিল্লাহে তাকবীর
মা আমি বাইজিৎ, মা 1 বছর পরে আইছি। না, আমার বাইজিৎ 12 বছরের ভিতরে আমার বাড়িতে আসতে পারে না। যা মা একবার খোলো, মা দেখা করে যাম। না, আমি বলে আইছি উস্তাদ রে 12 বছর পরে পাঠাবেন। বাইজিৎ কানতে কানতে চলে গেছে। 12 বছর পরে আল্লাহর ওলি এমনি এমনি হয় নাই, খালি বাইজিৎ বুস্তামির ইতিহাস ক্লাসে পড়ো। 12 বছর পরে বাইজিৎ বুস্তামি, হে আল্লামা শামসুল হক ফরিদপুরি জীবনী পড়ে দেখো, 13 বছর পরে আল্লাহর কুতুব দেওবন্দ থেকে বাংলাদেশে আসছিল। এর ভিতরে তার চাচা মারা গেছে, তার ভাই মারা গেছে, তার বোন মারা গেছে, তার আপন চাচা মারা গেছে। চিঠি লেখছে, বাবা একটু আসো, আসে নাই। চিঠি পরেও নাই, 13 বছর পরে চিঠি খুলে খুলে পড়ছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি, কি ভাবো তুমি? আর বাইজিৎ বুস্তামির কথা বাদ দিলাম। 12 বছর পরে বাইজিৎ বুস্তামি মাদ্রাসায় পাগড়ি পরাই দিছে, সবাইরে পাগড়ি দিছে একটা, মৌলানা পাশ করার পরে, ইফতা পাশ করার পরে, আর বাইজিৎ রে দিছে 2টা। কয়টা? জোরে কন। 2টা। কেন বাইজিৎ রে 2টা দিল? কেন দিল? তোমার এই হুজুরের কাছে জিজ্ঞেস করো। এলমে বাতনি বাইজিৎ এমন ভাবে প্রসার হয়ে গেছে, রাতের অন্ধকারে বিশ্বনবী একটা পাগড়ি বাইজিৎ বুস্তামির দিয়ে গেছে। স্বপ্নে বলতেছে, শামসুদ্দিন তিবরিজি, তোমার মাদ্রাসায় তুমি যখন পাগড়ি প্রদান উপলক্ষে যাবা, আমি নবীর পক্ষ থেকে এই পাগড়িটা বাইজিৎ বুস্তামির দিবা। পাগড়ি পেছানোর পরে বাইজিৎরে ডাইক্কা আল্লাহর কুতুব বুকের মধ্যে নিয়ে যখন এই পাগড়িটা পরাই দিয়া কয়, যা এই পাগড়ি বইটা তোর মার সামনে যা, যা তোর মার সামনে যা। এখন তোর মারে যে বলবি, মা আমি এলমে লাদনি, এলমে বাতনি, এলমে শরঈ আল্লাহ আমারে শিখাইছে, যা যা। কপালে সুমা দিয়ে আল্লাহর কুতুব পাঠায় দিছে। বাইজিৎ বুস্তামি দরজার সামনে আসার আগে মা দরজা খুলে দিছে। মা আজকে দরজা খুললাম। বাইজিৎ, বাইজিৎ আমি জীবনে সারাদিন কাঁদছি, আমার বাইজিৎ যেন নবী কিছু দেয়। নবীর পাগড়ি পয়রা আইসর বাইজিৎ, নবীর পাগড়ি পয়রা আইসর বাইজিৎ, নবীর পাগড়ি পয়রা আইসর বাইজিৎ। এ বাইজিৎ, এ বাইজিৎ আয় আমার বুকে আয়। মা তুমি কেমনে জানো এটা আমার নবীর পাগড়ি? আরে আমি পাস করাইছি, আমি জানি না। আমি মা পাস করাই দিছি, আমি জানি না। এই তুই পাগড়ি নিবি একটা, এনে 2টা পাস, তুই বোঝস না? আমি মালিকরে ডেকে ডেকে কইছি, এক পাগড়ি মাদ্রাসার থেকে হবে, আর এক পাগড়ি আমার নবীর পক্ষ থেকে হবে, নবীর পক্ষ থেকে হবে। আর নবীর হাদিস পয়রা বাইজিৎ বুস্তামি হাদিসের হাফেজ হইয়া আলেম হইছে, কেন আমার বাইজিৎ আমার নবীর হাদিস পয়রা কেন পাগড়ি পাবে না? তাহলে কি হাদিস পড়ছস তুই? হুমা আমি তো জানি না এটা নবীর পাগড়ি। হ্যাঁ, হায় দিকে পাগড়ি পরে ঘরে ঢুকছে, পুরা মহল্লা গেরান হয়ে গেছে। রাত্রে ঘুমাইতে গেছে, ঘুমানোর সময় বাইজিৎ রে গয়েন, বাইজিৎ ও বাইজিৎ, মা আমি তাহাজ্জুদ পড়তাছি, তুই আমার লেগে একটু পানি লই আয়। জোরে 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 জোরে। মার খেদমত করা ফরজ না বাইজিৎ? হ্যাঁ মা, তোর কাছে তো জীবনে খেদমত নেই নাই, তাই না বাইজিৎ? এখন তুই বালেগ হয়ে গেছস, এলমে লাদুনি, এলমে শরঈ, এলমে বাতিনি সব শিখছস। বাবা মার একটু খেদমত কর, 1 গ্লাস পানি লয়। বাইজিৎ ঘরে সারা ঘরে তালাশ করে, পানি নাই। দৌড়ে গেছে, টিউবওয়েল তো তখন ছিল না, দৌড়ে কুয়ার কাছে যেয়ে বালতি দিয়ে পানি তুলতে তুলতে দেখে মা জায়নামাজের উপরে বুট হয়ে শুয়ে রয়েছে। আসলে বাজান বাইজিৎ বুস্তামি মা শোয় নাই, বাইজিৎ পানি তালাশ করতে 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 বাবা এই দিক দিয়ে মা
চোখের সামনে দেখে বাইজিদ আসার আগে আজরাইল হাজির। মা জায়নাবাসের উপরে ঘুমায় আছে। বাইজিদ বুস্তামি মনে মনে ভাবছে, মা বুঝি ঘুমায়, আমি আর মায়েরে ডাকবো না। ফজরের আজান হয়ে যায় গো বাবা। বাইজিদ মায়ের ডাক দিয়া দেখে মা পুরা বডিটা শক্ত গো বাবা। বাইজিদ মারে শোয়া দেখা চাদর গায়ে দিয়া বাবা শোয়া ছিল যে মা ঘুমাক, আমি গেলাসটা হাতে নিয়ে দাঁড়ায় থাকি। সকালবেলা উঠে দেখে ওই যে আপনারা যেটা বাজে গল্প শুনেন, মা ডাইখ্যা বলছিল বাইজিদ পানি লিয়া কত সময় দাঁড়ায় রইছো। আসলে বাবা সহি কওল হলো এইটা, বাইজিদ পানি আনতে যায় দেখে মা নাই। এ মুসলমানের বলে দিকে তাকাও, বাইজিদ বুস্তামি যদি মায়ের দোয়া এত বড় হতে পারে, তুমি পারবা না? পারবা না তুমি? বাবার দোয়ায় পারবা না? 30টা সেকেন্ড আমি বলবো, মাঝে মাঝে মার হাত ধরে বাবার পাও ধরে মাফ চেয়ে নিবা। ইনশা 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলো তো, হুজুর আমি নগদ আমার বাবা মার কাছে মাফ চাবো। ইনশাল্লাহ বলো। কোন যুবক আসো কি এখানে? এই কোন যুবক আসো তুমি আমার বন্ধু হইবা? ওয়াদা দিছে একটা যুবক যাইবা না। এই মাহফিলের মধ্যে কানতে কানতে দৌড়ে যায়, পাগলের মতো দৌড়ে যায়, বাপরে বুকের মধ্যে নিয়ে কানবা। গত 4-5 দিনে, গত সপ্তাহে, গত শুক্রবার, এই শুক্রবার, আগের শুক্রবার একটা ওয়াজ করছি গাজীপুরে। তোমরা দেখছো রাজেন্দ্রপুর ওয়াজটা ভাইরাল হয়েছে। এই ছেলেটা দেখবো অনেক মোটা, ও কিন্তু 3বার পড়ে যাইতে গেছে বাপরে ধরতে যাই বুকের মধ্যে। হ্যাঁ, এই ছেলেটা হুজুর 8 বছর বাপের সাথে কথা কয় না। 8 বছর, আমি তো এই সময় জানি না, পরে শুনছি। 8 বছর বাপের সাথে কথা কয় না। বিয়ে কইরা ছাত্র জীবনে ইন্টার পরীক্ষা দিয়ে এক ছেলের লগে প্রেম করে বিয়ে করছে। বাপ মাইনে নেয়, বাপ শিল্পপতি, গার্মেন্টসের মালিক। 8 বছর বাপ বেটার কোনো সম্পর্ক নাই। যখন আমি বলছি বাপরে ধর, ওই ছেলেটা ওই কোনায় ছিল, দৌড়ে বাপ ছিল এই কোনারে, দৌড়ে বাপরে বুকের মধ্যে নিয়ে আরে চিল্লেনু। এই ছেলেটা এখন এমন ভালো হয়েছে, তার বাবার কথা ছাড়া সে কোথাও যায় না। তার বাবা খালি বারবার আমার ফোন দিয়ে কয়, হুজুর আমার ছেলের লেগে দোয়া করেন, আমার ছেলে যেন আল্লাহর ওলি হয়। হেদায়েত হইতে সময় লাগে না। বল যুবক কে আসোস এই ময়দানের মধ্যে বাপের কাছে মাপ চাবি? খারা কোন যুবক আছো? খারা খারা, হে কোন যুবক আছো? দাঁড়া বেটা, দাঁড়া দাঁড়া বেটা, দাঁড়া দাঁড়া। কোন কোন যুবক আছো বাবার কাছে মাপ চাবি? যাদের বাবাই মাঠে আছে দাঁড়া, যার বাবাই মাঠে আছে তারা দাঁড়াবি। যেই মহিলা তার মাই মাঠে আছে ওই মহিলা দাঁড়াবে। দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াই থাক, দাঁড়াই থাক বেটা। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। এই যে ছেলেগুলো খাড়াই রয়েছে, তার বাপগুলো খারান তো। বাপ খারাপ, বাপ খারাও, বাপ খারাও। যে ছেলে কটা দাঁড়ায় আছে তার আব্বা নাই এখানে, তার বাপরে খারাইতে বলছি। আপনার ছেলেটার এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন, আপনার ছেলের আজকে কোটিপতি বানাই দিবেন। এই রাত 12:15টার সময় আপনার ছেলের বড় লোক বানাই দিবেন। এই যুবক আমি বলার সাথে একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চিল্লাবি আর কানবি। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, 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 দৌড় দে যুবক, শেরপুরের যুবক, দৌড় দে, দৌড় দে। বাপরে বুকে নিয়ে কানতে থাক, বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি, কানতে থাক, কানতে থাক। সারিস না, সারিস না, সারিস না। দাদা ভাই তোর পাও ধরছে, সারিস না। বাবার বুকটা সারিস না। তুই মনে মনে কইতে থাক আর আব্বারে কানে কানে কও, আব্বা আমার মাফ করে দাও না, আব্বা তুমি আমার মাফ করে দাও না আব্বা। আল্লাহ দেখো যাদের বাবা আছে মাপ চাইলো, যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? যাদের বাবা নাই তারা যারা কান্দে মালিক, এদেরকে তুমি বাইজিদ বুস্তামি বানাই দিও। বসেন। আল্লাহ দেখো যাদের বাপ নাই তারা কান্দে,